আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা 0 to Pro সিরিজের চ্যাপ্টার 3 এর 6 নম্বর ক্লাস করব। আর আজকের ক্লাসে তোমাদেরকে আমি যেই টপিকটা শেখাবো সেটা হচ্ছে অরবিটাল চিত্র। মানে তুমি তোমার যে সংকরায়ন আসবে গ বা ঘয়ের ক্ষেত্রে অথবা অ্যাডমিশনে তোমাদেরকে এই অরবিটাল চিত্র আঁকতে হবে। তোমাদের এইটা খুবই জরুরি। মনে করো তুমি সংকরায়ন জানো কিন্তু অরবিটাল চিত্র আঁকতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু তুমি গ ঘয়ের অ্যান্সার করতে পারবে না। তো সেই জন্য আজকে আমরা এই অরবিটাল চিত্র আঁকবো এবং এইখান থেকে যে কোশ্চেনগুলো এসছে, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আসছে সেটা একটু আমরা চেক করব যে আমাদের সংকরায়ন, বন্ধন কোণ, অরবিটাল চিত্র নিয়ে যে কোশ্চেনগুলো ক্রিয়েটিভে এসছে, হ্যাঁ এগুলো নিয়ে আমরা আসলে পড়ালেখা করব। তো ঠিক আছে, আমরা মোট কয়টা ক্লাস রাখতে পারে? আমি তো বলেছিলাম 10 থেকে 11টা, তো ম্যাক্সিমাম 12টা মনে হয় যাবে, এরকম হতে পারে। ক্লাসগুলো যেহেতু আমরা 1 ঘন্টার মতো নিচ্ছি, আমি 1 ঘন্টার মতো নিচ্ছি, তো সেই ক্ষেত্রে 12টা পর্যন্ত ক্লাস যেতে পারে। তবে বেসিক টু অ্যাডভান্স মানে একেবারে এইচএসসি টু অ্যাডমিশন সবই কাভার করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই 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 রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। আমাদের আজকে আমরা মূলত যেই পার্টটা পড়ব সেটা হচ্ছে এই অরবিটাল চিত্র, এই পার্টটা আমরা পড়ব, অরবিটাল চিত্র। তো দেখো, আমরা আমরা দেখেছি এর আগে যে আমাদের যে এস অরবিটাল আছে, আমাদের এস অরবিটাল যে আছে, এস অরবিটালটা হচ্ছে গোলাকার, তাই না? এস অরবিটাল কিরকম ছিল? গোলাকার, গোলাকার ছিল এস অরবিটাল। আর পি অরবিটাল, পি অরবিটালের মধ্যে পি এক্স আছে, পি ওয়াই আছে, আর পি জেড আছে। আমি আমি যদি বলি আমি যদি বলি পি এক্স, তাহলে পি এক্স ছিল এরকম ডাম্বেল আকৃতি, তাই না? এটা ছিল পি এক্স, মনে আছে? ধরো এটা এক্স এক্সিস, এটা এটা যদি ওয়াই এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয় তাহলে এটা পি ওয়াই। আর এই বরাবরটা, এটা যদি জেড এক্সিস হয়, এটা যদি জেড এক্সিস হয় তাহলে এই বরাবর যেটা থাকছে এটা হচ্ছে কি পি জেড, তাই না? এরকম ছিল। এটা যদি জেড এক্সিস হয় তাহলে এটা ওয়াই এক্সিস হইলে এটা এটা হচ্ছে তোমার পি ওয়াই। এটা আচ্ছা, এখানে এখানে পি এক্স ওয়াই পি জেডটা এই নিচে লিখি। এটা মনে করো পি এক্স, এটা হচ্ছে পি ওয়াই এর চিত্র, এটা মনে করো পি জেড এর চিত্র, এটা বেটার। আর এটা হচ্ছে এস অরবিটাল, আমরা শিখেছিলাম। তো এখন এখন আমরা একটা জিনিস শিখেছি যে একটা এস আর একটা পি মিলে এসপি হয়, একটা এস আর একটা পি মিলে এসপি হয়। আর আমাদের সংকরায়নের ক্ষেত্রে একটা কথা মনে আছে, যতগুলা অরবিটাল একত্রিত হবে ততগুলা নতুন সংকরিত অরবিটাল তৈরি হবে। যদি একটা এস আর একটা পি মিলে এসপি অরবিটাল তৈরি হয়, তাহলে যেহেতু দুইটা অরবিটাল মিক্সড হলো, তাহলে দুটা সংকরিত অরবিটাল তৈরি হবে, মানে দুইটা এসপি অরবিটাল তৈরি হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং একটা এস দুইটা পি এর, একটা এস একটা পি মিলে এসপি, একটা এস দুইটা পি মিলে এসপি টু, একটা এস তিনটা পি মিলে এসপি থ্রি, একটা এস তিনটা পি একটা ডি মিলে এসপি থ্রি ডি, এরকম ছিল। ওকে, এগুলো আমাদের ছিল। তো এখন তোমাদের তোমাদের যে কোনো একটা যৌগ দিয়ে বলবে, যে কোনো একটা যৌগ দিয়ে বলবে এইটার সংকরায়ন ব্যাখ্যা করো। যখন তোমার গ বা ঘয়ে আসবে অরবিটাল চিত্র সহকারে ব্যাখ্যা করতে হবে তোমাকে। অরবিটাল চিত্র সহকারে মানে কি? এর তো তুমি সংকরায়ন বের করতে পারবা। কিভাবে বের করবা? তুমি তুমি দেখলা যে বেরিলিয়াম, বেরিলিয়াম এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? তো বেরিলিয়ামের শেষ কক্ষপথে তুমি দেখো, বেরিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে দুইটা, কারণ ওই যে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, তাহলে বেরিলিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে। তো দুইটা ইলেকট্রন যে আছে তুমি দুইটাই শেয়ার করছে,
তার মানে নাম্বার অফ হাইব্রিডাইজেশন যদি আমি বলি, হাইব্রিডাইজেশন সংখ্যা হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। তো সিগমা বন্ধন সংখ্যা মানে কি? সিগমা বন্ধন সংখ্যা কয়টা? দুইটা। মুক্তজোড় ইলেকট্রন কয়টা? 0, তার মানে 2 মানে sp সংকরায়ন। এই sp সংকরায়ন কয়টা sp সংকরিত অরবিটাল আছে? এখানে লোন পেয়ার 0। কয়টা sp সংকরিত অরবিটাল আছে? দেখো, বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তাহলে 1:2। আমরা জানি উত্তেজিত অবস্থায় বা উদ্দীপিত অবস্থায় যখন যৌগ গঠন করে, তখন উদ্দীপিত অবস্থায় বেরিলিয়ামের মানে 1:2 2:2 না হয়ে উদ্দীপিত অবস্থায় হয় 2s1 2px1। এবং দেখো, এই যে অপূর্ণ যেগুলো অরবিটাল আছে এরা সংকরায়নে অংশগ্রহণ করে, একটা এস এবং একটা পি। তোমরা আমাকে বলো তো, একটা এস আর একটা পি মিলে, একটা এস এবং একটা পি মিলে যে সংকরিত মানে সংকরায়ন যে হচ্ছে, মিলিত হয়ে যে সংকরায়নটা যে হচ্ছে, একটা এস এবং একটা পি মিলে, এটা যে এসপি সংকরায়ন হবে, কয়টা নতুন সংকরিত অরবিটাল তৈরি করবে? কোশ্চেনটার অ্যান্সার দাও। কতটা নতুন সংকরিত অরবিটাল তৈরি করবে? এখানে তো একটা এস একটা পি মিলে একত্রিত হবে, এটা হবে এসপি সংকরায়ন। কিন্তু কয়টা এসপি সংকরিত অরবিটাল তৈরি হবে? কয়টা বলো তো? আমরা কি বলেছি? জয়টা অরবিটাল মিক্সড হবে ততগুলা নতুন সংকরিত অরবিটাল তৈরি হবে। মানে এখানে সিগমা 1, এখানেও সিগমা 2, এবং এই সিগমা 1 মানে এটা একটা এসপি সংকরিত অরবিটাল, এটা একটা এসপি সংকরিত অরবিটাল, দুইটা সংকরিত অরবিটাল তৈরি করবে। কারণ যতগুলা সংকরায়ন একত্রিত হবে, ততগুলা সংকরিত অরবিটাল, মানে যতগুলা অরবিটাল একত্রিত হবে ততগুলা সংকরিত অরবিটাল তৈরি করবে, নতুন সংকরিত অরবিটাল। কারণ সংকরায়নের সংজ্ঞায় আমরা পড়ছিলাম যে সংকরায়নের সংজ্ঞায় যে কত এই যোজ্যতা স্তরের অরবিটালগুলো একত্রিত হয়ে সমান শক্তির এবং সমান সংখ্যক সমান শক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করবে। মানে এখানে দুইটা একত্রিত হইলে দুইটা অরবিটাল তৈরি করবে, সমান শক্তির এবং সমান সংখ্যক। এই দুইটারই শক্তি সমান। এখন সংকরিত অরবিটাল এসপি এই দুইটারই শক্তি হচ্ছে সমান। তো আমরা জানি এসপি সংকরায়ন যদি হয়, আবার এখানে লোন পেয়ার নাই, তাহলে লোন পেয়ার তো নাই, তোমরা দেখতেই পাচ্ছ যে লোন পেয়ার নাই, মানে মুক্তজোড়ের পরিমাণ 0। এসপি সংকরায়ন যেখানে মুক্তজোড়ের পরিমাণ 0, তাহলে বলো তো লোন পেয়ার মানে মুক্তজোড় 0, তাহলে আকৃতি তুমি জানো সরলরৈখিক, তোমাদেরকে আকৃতি পড়িয়েছিলাম। তাহলে আকৃতি কি হবে? সরলরৈখিক। এসপি সংকরায়নের আকৃতি কি? সরলরৈখিক। এখন দেখো, সরলরৈখিক যে আকৃতিটা আছে, তুমি কিভাবে করে অরবিটালটা আঁকবা? নিয়মটা হচ্ছে, তুমি যদি বেরিলিয়াম এখানে দাও, মনে করো এখানে বেরিলিয়ামটা দিলা, দেখো এসপি সংকরায়নে আছে, এসপি সংকরিত অরবিটাল কয়টা হবে? দুইটা। এই যে দেখো, এসপি সংকরিত অরবিটাল যে দুইটা আছে, এইটা একটা এসপি সংকরিত অরবিটাল, এইটা একটা এসপি সংকরিত অরবিটাল, এই পাশেরটা একটা এসপি সংকরিত অরবিটাল, এই পাশেরটা আরেকটা এসপি সংকরিত অরবিটাল। বুঝলা? দুইটা এসপি সংকরিত অরবিটাল, এটা একটা এসপি সংকরিত অরবিটাল, এটা একটা এসপি সংকরিত অরবিটাল। এইটার সাথে এই যে ক্লোরিনগুলা কি বন্ধনে আছে? ক্লোরিনের যোজ্যতা স্তরের যে ইলেকট্রনটা, সেটা পি অরবিটাল। তো পি অরবিটালের সাথে এরা সিগমা বন্ধন গঠন করবে। সিগমা বন্ধন কিভাবে গঠন করবে? এইটার পি অরবিটাল দেখতে কি রকম? একটু আগে দেখালাম। এটা হচ্ছে পি অরবিটাল, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিনের পি অরবিটাল, এইখানে আরেকটা ক্লোরিনের পি অরবিটাল দিলাম, এটা একটা ক্লোরিনের পি অরবিটাল, তাহলে এটা একটা ক্লোরিনের পি অরবিটাল, এইটা একটা ক্লোরিনের পি অরবিটাল। এইটা এখানে কি বন্ধন গঠন করছে বলো তো? এই পাশে একটা সিগমা বন্ধন, এই পাশে একটা সিগমা বন্ধন। তাহলে বেরিলিয়াম ক্লোরিনের সাথে, দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, ক্লোরিনের এই পাশেরটা যে আছে, এই জিনিসটা যে আছে, এইটা হচ্ছে পিওর পি এক্স অ্যাক্সিস বরাবর। এইটা কিন্তু দেখো, এইটা কিন্তু কোনো সংকরিত অরবিটাল না, এইটা কোনো সংকরিত অরবিটাল না। কারণ এই যে এইটাই হচ্ছে ক্লোরিনের
ক্লোরিনের অরবিটাল এটা, ক্লোরিনের পিএক্স অরবিটাল এটা। সেই পিএক্স অরবিটালের সাথে বা মানে এই অ্যাক্সিস বরাবর, যদি এটা এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিস হতে পারে, জেড অ্যাক্সিস হতে পারে, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে এই ক্লোরিনের পি অরবিটালের সাথে এইটা অসংকরিত অরবিটালটার সাথে এটা কিন্তু সিগমা বন্ধন গঠন করছে, এইটা এখানে সিগমা বন্ধন গঠন করছে, এইভাবে করে BeCl2 আসলে তৈরি করছে। দেখো এখানে BeCl2 এইভাবে করে তৈরি হয়েছে। একইভাবে এই যে মানে এই জায়গায় যেহেতু সামনাসামনি অতিক্রমণ করছে, তাই এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে সিগমা বন্ধন। এই বন্ধনটা কিন্তু হচ্ছে সিগমা বন্ধন, এই পাশে একটা সিগমা বন্ধন, এই পাশে একটা সিগমা বন্ধন। এইটা হচ্ছে সংকরিত অরবিটাল, এটা একটা সংকরিত অরবিটাল। আচ্ছা, মনে করো তোমার কাছে বিষয়টা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, আরো অনেকগুলো এক্সাম্পল দেখবো এক এক করে। তাহলে দেখো এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো তোমার কাছে আছে CH4, তোমার কাছে আছে মনে করো CH4, এটাতে কি হবে? প্রথমে তুমি চিন্তা করবা যে কার্বনের চারপাশে কয়টা সিগমা বন্ধন আছে। তুমি ওইভাবেও বের করতে পারতা যে ওই যে শর্টকাট দিয়ে, তবে তুমি লিখিততে লেখার ক্ষেত্রে ভালো জিনিস হচ্ছে তুমি ইয়েটা দিয়ে করবা, বেসিক রুল দিয়ে করবা। সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা প্লাস মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা। তো সিগমা বন্ধন 4টা, মুক্তজোড় 0, তার মানে 4, যেখানে লোন পেয়ার 0, তার মানে এটার আকৃতি হবে চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল আকৃতি হবে, চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল। এইবার আমি তোমাকে যদি বলি যে কার্বনের উদ্দীপিত অবস্থায় মানে যৌগ গঠনকালে এর ইলেকট্রন বিন্যাসটা করো, তুমি বলবা কার্বনের ক্ষেত্রে কার্বনের যোজনী 4 হয়ে যায়, মানে সবগুলো 1 1 হয়ে যায়। নর্মালি তো 1:2 2:2, তারপরে এই দুটা 1 1 থাকে, কিন্তু উদ্দীপিত অবস্থায় এগুলো 4টাই থাকে। তো একটা এস এবং 3টা পি মিলে sp3 অরবিটাল তৈরি করে। তো জিনিসটা এমন হয় যে এইটা হচ্ছে এইটা একত্রিত হয়েছে, এইটা এই সবগুলো একত্রিত হয়েছে, এই সবগুলো একত্রিত হয়ে কি তৈরি করে বলো? সবগুলো একত্রিত হয়ে তোমার সমশক্তি সম্পন্ন ψ1 ψ2 ψ3 এবং ψ4 4টা সংকরিত অরবিটাল তৈরি করে। যেহেতু 4টা একত্রিত হয়েছে তাই 4টি sp3 তৈরি করে। এই যে নাম্বার অফ হাইব্রিডের অরবিটাল 4 জন্য এটা sp3। কয়টা হাইব্রিডের অরবিটাল? 4টা। এখন তুমি কিভাবে দিবা? সিস্টেমটা হবে এরকম, কার্বন থাকবে এবং এই যে sp3 গুলা যে আছে এটার আকৃতি চতুস্থলকীয় এবং মধ্যবর্তী কোণ 109 ডিগ্রি। তাহলে কি দিবা? চতুস্থলকীয়। আমি তোমাদেরকে চতুস্থলকীয় শেপটা দেখিয়েছিলাম, তাই না? ওই যে কলম দিয়ে দেখিয়েছিলাম যে চতুস্থলকীয় শেপটা, হ্যাঁ এই দেখো, বুঝছো কিনা? মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে মনে করো কার্বন আছে, এই 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 তো 4টা, এই যে এই 4টা যে আঁকলাম, এইটা একটা sp3, এইটা একটা sp3, এইটা একটা sp3, এইটা একটা sp3, এগুলো হচ্ছে সংকরিত অরবিটাল। এই যে কার্বনে এই 4টা সংকরিত অরবিটাল, এইটা দিয়েই sp3 বোঝাচ্ছে। এই জিনিসটা দিয়েই আমরা sp3 বোঝাচ্ছি, যে এতটুক দিয়েই আমরা কি বোঝাচ্ছি বলতো? sp3 বোঝাচ্ছি। এটা একটা sp3, 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 এগুলো দিয়েই আমরা sp3 বোঝাচ্ছি। এবং sp3 অরবিটালের সাথে এই জায়গায় একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় হাইড্রোজেন, এই কার্বনের সাথে সিগমা বন্ড করে আছে হাইড্রোজেন। তার মানে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এইখানে একটা হাইড্রোজেন হবে এবং এখানে একটা হাইড্রোজেন হবে। তার মানে এগুলো আছে সিগমা বন্ধনে। এগুলো হচ্ছে সব হাইড্রোজেন। হাইড্রোজেনগুলো কি বন্ধনে আবদ্ধ? সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ আছে। এটাই হচ্ছে CH4 এর গঠন, যাদের মধ্যবর্তী কোণগুলো কত ডিগ্রি করে? 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি
28 মিনিট। সবাই কি বুঝছো? ক্লিয়ার? তো অরবিটাল চিত্র আঁকতে পারতে হবে। এই অরবিটাল চিত্র আঁকতে না পারলে কিন্তু তুমি মার্ক কম পাবা, মার্ক পাবা না আর কি। গ বা ঘয়ে সৃজনশীলের জন্য অরবিটাল চিত্র মাস্ট, অরবিটাল চিত্র আঁকতে হবে। তাহলে CH4 ক্লিয়ার হইছো? মানে এইটা একটা sp3 সংকরিত অরবিটাল, sp3 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 কয়টা? চারটা sp3 সংকরিত অরবিটাল, সেটার সাথে হাইড্রোজেন সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ আছে, হাইড্রোজেন সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ আছে। হ্যাঁ, বুঝছো? স্কোয়ার কেন? কোনটা স্কোয়ার? 1:2, 2s1, 2px1, 2py1, 2pz1। ক্লিয়ার? বুঝছো? ওকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে ধরো আমি বললাম C2H4, এটা হচ্ছে ইথিন। দেখো এখানে বেসিকটা আর একটু স্ট্রং লাগবে। C2H4 মানে সি, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে ডাবল বন্ড আছে, সি আছে, এইচ আছে, এইচ আছে। একটা জিনিস দেখো, কার্বনের যেহেতু চারটা হাতি পূরণ আছে, কার্বনের শেষ কক্ষপথে চারটা ইলেকট্রনই থাকে, তার মানে এখানে কোনো লোন পেয়ার নাই, তার মানে সিগমা বন্ড আছে একটা, দুইটা, তিনটা। আমরা জানি ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, তাহলে এখানে একটা সিগমা, এই দুইটা মিলে দুইটা সিগমা, মোট সিগমা বন্ধন আছে এই কার্বনে তিনটা, এই কার্বনে আছে তিনটা সিগমা বন্ড, আবার এই কার্বনেও আছে তিনটা সিগমা বন্ড। তার মানে নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল, যদি কার্বন এক একটা কার্বনে যদি বলি সিগমা বন্ধন তিনটা, লোন পেয়ার 0, 3 + 0 মানে 3, 3 মানে এখানে প্রত্যেকটা কার্বন আছে sp2 সংকরায়নে, প্রতিটা কার্বন আছে sp2 সংকরায়নে। কনসেপ্টটা ভালো করে খেয়াল করো, sp2 সংকরায়নে আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের পরীক্ষায় এই যে অ্যালকিন বা অ্যালকাইন কিন্তু পরীক্ষায় আসা, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পরীক্ষায় আসার চান্স আছে, খুব ইম্পর্টেন্ট। এখন দেখো এ আছে sp2 সংকরায়নে, কিভাবে আছে? আর লোন পেয়ার তো 0। আচ্ছা, আমি যদি একটু উদ্দীপিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা দেখি, 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, এই তো। এর মধ্যে দেখো sp2 মানে একটা s দুইটা p মিলে sp2 তৈরি করছে, একটা s দুইটা p মিলে sp2 সংকরিত অরবিটাল তৈরি করছে। কয়টা? তাহলে এইটা ψ1, ψ2, ψ3, তিনটা, কারণ একটা s দুইটা p মিলে, তার মানে তিনটি sp2 সংকরিত অরবিটাল তৈরি করছে। বলতো এই জায়গায় কোনো কি অসংকরিত অরবিটাল আছে? 5টা সিগমা একটা পাই না, না মোট সিগমা হিসাব করবা না, কিন্তু মোট না, সংকরায়ন হয় ইন্ডিভিজুয়াল একটা পরমাণুর, মোট সিগমা দিয়ে কাজ নেই, মোট সিগমা দিয়ে কাজ নেই। একটা মনে করো বড় পরমাণু আছে, এটার মোট সিগমা হিসাব করতে হয় না, এই কার্বনের সংকরায়ন আলাদা, এই কার্বনের আলাদা হইতে পারে, তাই আমরা একটা একটা কার্বন দিয়ে বিবেচনা করব। বুঝছো? যে এর আছে 3টা সিগমা, লোন পেয়ার নাই, আবার এরও 3টা সিগমা, লোন পেয়ার নাই। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হাইড্রোজেনে কোনো সংকরায়ন নাই, CH4 এর কার্বনের সংকরায়ন, ওটা দেখলাই তো আমরা সংকরায়ন কোথায় করছি, এটা হচ্ছে কার্বনের একটা s 3টা p। হাইড্রোজেন তো এখানে যুক্ত হয়েছে, এই সংকরিত অরবিটালে হাইড্রোজেনগুলো সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ হয়েছে, এর হাইড্রোজেনে তো সংকরায়ন নাই, হাইড্রোজেনের সংকরায়ন হয় নাই। বলতো এখানে কি সবগুলো সংকরিত অরবিটাল নাকি অসংকরিত অরবিটাল আছে? এই জায়গায় দেখো sp2 সংকরায়ন যেহেতু, তার মানে sp2 মানে কি একটা s দুইটা p মিলে sp2 হইছে, তার মানে 3টা সংকরিত অরবিটাল। আর এই 2pz1টা হচ্ছে অসংকরিত, এ সংকরিত হয় নাই। অসংকরিত মানে কি? অসংকরিত মানে হচ্ছে এর আগে যা অবস্থা ছিল, এর দেখতে যেমন ছিল আগে তেমনই আছে, তাকে কোনো আমরা চেঞ্জ করি নাই। মনে করো এইটা যদি জেড এক্সিস বরাবর যদি এইটা ধরি, এইটা এরকমই আছে, একে আমরা এখন সংকরিতর মতো করে আমরা চিন্তা করব না। হ্যাঁ, মানে আমরা ওকে অসংকরিত হিসাবে চিন্তা করব, মানে ও সংকরায়ন হয় নাই। তো সংকরায়ন যাদের হইছে তাদেরকে নিয়ে আগে যদি আমি বিবেচনা করি, দেখো আগে 3টা sp2 যদি করি, এই কার্বন, আগে বলো এই আকৃতি কি জানি, sp2 এর আকৃতি কি? sp2 এর ক্ষেত্রে আকৃতি কি হয়? sp2 এর আকৃতি হয় ত্রিভুজাকার বা ত্রিকোণাকার, ত্রিভুজাকার বা ত্রিকোণাকার।
বন্ধন কোণ কত ডিগ্রি থাকে, যেখানে বন্ধন কোণ থাকে 120 ডিগ্রি করে, বন্ধন কোণ থাকে 120 ডিগ্রি থাকে। এই কথার অর্থ হচ্ছে এখানে যদি এইখানে যে কার্বনটা আছে এইটা একটা sp2, এখানে 3টা থাকবে সংকরিত অরবিটাল, এই 3টা সংকরিত অরবিটাল যে আছে এই 3টা সংকরিত অরবিটালের মধ্যবর্তী যে কোণগুলো আছে এই কোণগুলো আসলে 120 ডিগ্রি করে আছে, এটা 120 ডিগ্রি, এটা 120, এটা 120। এখানে একটা কার্বন আছে, এই পাশে আরেকটা কার্বন আছে, সেম কাহিনী, কার্বন, এই যে দেখো কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, যাদের মধ্যবর্তী কোণ কি 120 ডিগ্রি করে। এইখানে এই জায়গায় কার্বন কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন আছে এবং কার্বন কার্বনের মধ্যে সিগমা বন্ধন আছে, এবং এই কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন আছে, সিগমা বন্ধন দ্বারা 2টা করে হাইড্রোজেন আছে, সিগমা বন্ধন দ্বারা 2টা করে হাইড্রোজেন আছে, 2টা করে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন আছে, সিগমা বন্ধন দ্বারা 2 2 4টা হাইড্রোজেন আছে। এখন খেয়াল করো আমাদের কাজ কি শেষ? কার্বন আর কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন দিছি, এই যে সংকরিত অরবিটালে ওই যে হাইড্রোজেন 2টা যে আছে 2টা হাইড্রোজেন দিছে এই পাশে, এই 2টা হাইড্রোজেন দিছি ওই পাশে, কাজ কিন্তু শেষ না। কেন? দেখো এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন আছে, অসংকরিত অরবিটাল পাই বন্ধন গঠন করে। তোমাদেরকে আমি বলেছিলাম যে পাই বন্ধন কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করে না, কারণ দেখো সংকরায়নে কে কে অংশগ্রহণ করে? সিগমা বন্ধন এবং লোন পেয়ার ইলেকট্রন। পাই বন্ধন কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করে না। তার মানে অসংকরিত যে পিজেড অরবিটাল আছে তাকে কিন্তু আমি এখনো কিছু করি নাই। তার মানে এখানে একটা পিজেড অরবিটাল আছে, এখানে একটা পিজেড অরবিটাল আছে। তুমি যদি পিজেডটাকে এই বরাবর চিন্তা করো, তুমি এই বরাবর দিতে পারো, এই বরাবর দিতে পারো, দেখলে মানে সুন্দর দেখার সুবিধার্থে আমি মনে করলাম পিজেড অরবিটাল হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে পিজেড, পুরাটা অসংকরিত, এর কোনো সংকরায়ন হয় না, এটা কিন্তু পুরাটা মিলে পিজেড। দেখো এইটা হচ্ছে সংকরিত, এটা সংকরিত, এটা সংকরিত, এর এইটা সংকরিত, এটা সংকরিত, এটা সংকরিত, আর এই পিজেড হচ্ছে অসংকরিত, এর পিজেড বরাবর মনে করো অসংকরিত অরবিটালটা আছে, এর কি হয় নাই, এর সংকরায়ন হয় নাই, এই জাস্ট অসংকরিত মানে যা অবস্থায় ছিল সেই অবস্থায় আছে, পিওর অবস্থায় আছে। তা পিওর অবস্থায় থাকলে এরা এদেরকে যদি পাই বন্ধন গঠন করতে হয় তাহলে সমান্তরালে থাকতে হবে, আমি তোমাদেরকে শিখাইছিলাম এদেরকে সমান্তরালে থাকতে হবে, তাই সমান্তরালে দিয়েছি। সমান্তরালে দেওয়ার পরে আমি যদি বলি এই যে এইরকম করে যদি দেই, এটা উপরে নিচে 2টা দেওয়া মানে 2টা মিলে একটা পাই বন্ধন গঠন করছে। তার মানে এইখানে দেখো কার্বন কার্বনের মধ্যে সিগমা, আবার এই যে যেটা অসংকরিত অরবিটাল সেই অসংকরিত অরবিটাল আসলে পাই বন্ধন গঠন করলো, আর এখানে একটা সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা। এটা কি বুঝছো? রেকর্ডেড ক্লাস কি পাওয়া যায়? এটা আলোড়ন XYZ ইউটিউব চ্যানেল, ইউটিউবে যে সার্চ দিবা আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, বুঝছো? প্লেলিস্ট আকারেই প্রতিদিন আপলোড হয় ওই ইউটিউবে। মানে এখানে মাথায় রাখতে হবে কি, এই যে এইটা একটা sp2 সংকরিত অরবিটাল, এটা একটা sp2 সংকরিত অরবিটাল, এটা একটা sp2 সংকরিত, এটা একটা sp2 সংকরিত অরবিটাল, sp2 সংকরিত অরবিটাল, এটা একটা sp2 সংকরিত অরবিটাল। এই যে সংকরিত অরবিটালগুলোর মধ্যে সিগমা বন্ধন গঠন হয়েছে, এই কার্বন কার্বনের মধ্যে, আবার কার্বন হাইড্রোজেনের মধ্যেও সংকরিতর সাথে হাইড্রোজেন, সংকরিতের সাথে হাইড্রোজেন, সংকরিতের সাথে হাইড্রোজেন, আর যেটা অসংকরিত আছে সেখানে পাই বন্ধন গঠন হয়েছে। মানে এইটা হচ্ছে পাই, এই 2টা মিলে একটা পাই ইলেকট্রন মিলে পাই বন্ধন একটা, আর এটা হচ্ছে সিগমা বন্ধন, আর এখানেও সিগমা বন্ধন, এগুলো সব সিগমা বন্ধন। বুঝছো? ক্লিয়ার? বলো ক্লিয়ার হইছো? খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আঁকা শিখতে হবে, এগুলো যদি আঁকতে না পারো তাহলে কিন্তু হবে না। এটা দিয়ে কি বোঝানো হয়েছে বলো? এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে? এগুলো দিয়ে হচ্ছে সিগমা বন্ধন বোঝানো হয়েছে। এই যে উপরে সামনাসামনি অধিক্রমণ হইলে সিগমা বন্ধন, আর এই যে পাশাপাশি অধিক্রমণ হইলে পাই বন্ধন, তাই না? বুঝছো? ক্লিয়ার? পারবা? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে। এবার আসো, তোমাকে যদি বলা হয় CH এর মধ্যে কি অরবিটাল চিত্র তুমি আঁকো, CH মানে ইথাইনের মধ্যে, তাহলে তুমি কি করবা? তো দেখো
এই যে কার্বন যে আছে, তুমি এর আগের মতোই চিন্তা করো, তাহলে সি, এটা এইভাবে দিই C2H2 আর কি, ইথাইন। তাহলে সি, এখানে এইচ, ট্রিপল বন্ড সি, এখানে এইচ। তাহলে আমরা যেটা পাচ্ছি এইচ ইকুয়াল সিগমা বন্ধন কয়টা, একটা দুইটা, দুইটা সিগমা, জিরো লোন পেয়ার, তার মানে টু, টু মানে এসপি। অ্যাকচুয়ালি এটাও এসপি সংকরায়নে আছে, এটাও এসপি সংকরায়নে আছে, এখানে লোন পেয়ার জিরো। আকৃতি সরল রৈখিক, আমরা জানি এসপিতে আকৃতি হয় সরল রৈখিক, এবং সেক্ষেত্রে বন্ধন কোণ হয় 180 ডিগ্রি, তাই না? বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। তোমাদেরকে যদি বলি উদ্দীপিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস, তাহলে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। বলো এখানে এসপি সংকরায়ন, তাহলে এস আর পি মিলে, এস আর পি মিলে সংকরিত অরবিটাল তৈরি করছে কয়টা, কয়টি? এটা হচ্ছে ψ1 এবং ψ2, দুইটি, কারণ এসপি তো মানে একটা এস একটা পি, তাহলে দুটি এসপি সংকরিত অরবিটাল তৈরি করছে। বলতো এখানে অসংকরিত অরবিটাল কয়টা আছে, বলতো এখানে অসংকরিত অরবিটাল কয়টা আছে, অসংকরিত, সংকরিত দুইটা, অসংকরিত কয়টা, দুইটা, পি ওয়াই পি জেড, এই দুটো আছে। এই তো কাহিনী তো এটাই, যে সংকরিত দুইটা, অসংকরিত দুইটা। আচ্ছা, এখন আসো একটা কার্বনের কথা বলি, এসপি সংকরিত অরবিটাল, তাহলে পি এর এসপি দিলে একটা, এরা কিন্তু 180 ডিগ্রিতে থাকবে, তাহলে এইটা একটা এসপি, এইটা একটা এসপি, এইটা একটা এসপি। দেখো সংকরিতর বেলা আমরা কিন্তু একটা একটা করে দিচ্ছি, এই পাশেরটা একটা এসপি, এই পাশেরটা একটা এসপি, দুই পাশে দুইটা এসপি। তাহলে কার্বনের দুইটা এসপি 180 ডিগ্রি করে থাকবে, দুইটা কার্বন আছে তো, তাহলে আরেকটা কার্বনের এই পাশে একটা এসপি, এই পাশে আরেকটা এসপি, শেষ, কাহিনী তো শেষ। যে আমাদের এর মধ্যে দুইটা কার্বনের মধ্যে সিগমা বন্ড, দুইটা কার্বনের মধ্যে কি বন্ড, এএসপি, দুইটা কার্বনের মধ্যে সিগমা বন্ড, এবং কার্বনগুলার এই পাশে কি আছে, হাইড্রোজেন আছে সিগমা দিয়ে, কি আছে বলো তো, হাইড্রোজেন আছে সিগমা দিয়ে, তাই না? দেখো এখানে হাইড্রোজেন আছে সিগমা দিয়ে, আবার এই পাশেও হাইড্রোজেন আছে সিগমা দিয়ে। শেষ কি, কাহিনী কি শেষ? না, কাহিনী শেষ না। কেন কাহিনী শেষ না? কারণ কি বলো, আমাদের সংকরিত অরবিটালের কাহিনী শেষ, সিগমা বন্ধনের কাহিনী শেষ, কিন্তু অসংকরিত অরবিটাল যে এই দুইটা আছে এরা কই যাবে, এরা কিন্তু পাই বন্ধন গঠন করবে। এরা কি বন্ধন গঠন করবে, পাই বন্ধন গঠন করবে। কিরকম দেখো, অসংকরিত অরবিটাল গুলাকে অ্যাজ ইট ইজ করে রাখতে হয়। মনে করো মানে তুমি কিন্তু এইটা বললো না যে একবার আমি এইটাকে ওয়াই ধরলাম আবার এটাকে জেডও ধরতে পারি, এটা তো আমার ধরার উপরে, এটা ওয়াই এক্সিস নাকি জেড এক্সিস আমার ধরার উপরে, তখন এটাকে জেড এক্সিস মনে করে ধরছি, এবার এটাকে ওয়াই এক্সিস ধরতেছি। ধরো এইটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর অসংকরিত অরবিটাল, মনে করো এটা পি ওয়াই, এটা মনে করো পি ওয়াই, এই যে পি ওয়াইটা সমান্তরাল বরাবর আছে, পি ওয়াইটা অসংকরিত অরবিটাল। এবার আমরা অসংকরিত, সংকরিতর কাহিনী শেষ, অসংকরিত অরবিটালের এটা হচ্ছে পি ওয়াই, এটাও পি ওয়াই, দুইটারই সমান্তরাল বরাবর আছে। আচ্ছা, এইখানে আরেকটা পিজেড, এটা মনে করো পিজেড, এটা মনে করো পিজেড, সমান্তরাল বরাবর আছে, এরাও সমান্তরাল বরাবর আছে। এখন কি হবে, এখন যেটা হবে এই যে দেখো পি ওয়াই বরাবর একটা আমাদের যারা সমান্তরালে আছে তাদের মধ্যে পাই বন্ড তৈরি হবে। আবার এইখানে দেখো পিজেড বরাবর, পিজেড বরাবর এইটার সাথে, এটার সাথে এই যে এইটা যেহেতু সমান্তরালে আছে, তাহলে এটা কি হবে, এটাও আমাদের কি পাই বন্ড গঠন করবে। তার মানে দেখো এই যে এই কার্বনের কথা চিন্তা করো, এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা আছে সিগমা, এবং এই পি ওয়াই বরাবর হবে পাই, পিজেড বরাবর হবে পাই, তার মানে দুইটা পাই আছে, একটা সিগমা দুইটা পাই আছে। অসংকরিত গুলাকে পুরাটা যা আছে তাই আঁকতে হবে, অসংকরিত গুলাকে কিন্তু ডাম্বেল আকৃতি আঁকতে হবে, আর সংকরিত গুলাকে পুরাটা মিলে এইটুকুই এসপি, এইটা মিলেই এসপি, মানে দুইটা এসপি মানে দুইটা এইভাবে করে দিব। অসংকরিত গুলাকে কোনো চেঞ্জ করা যাবে না, অসংকরিত যা আছে এই যে যেই এদের যে শেপ, এই শেপেই আঁকতে হবে অসংকরিত যেগুলা। হ্যাঁ, মনে করো পি ওয়াইটা এই বরাবর রাখলাম, পি জেড কাকে এই বরাবর রাখছি, পি ওয়াই অসংকরিত এই বরাবর, পি জেড এই বরাবর, যা আছে তাই আঁকতে হবে। বুঝছো কি বুঝো নাই? সবাই বলো বুঝছো, ক্লিয়ার?
তাহলে এটা হচ্ছে এখানে কার্বন আর কার্বনের মধ্যে একটা সিগমা, আর যেটা অসংকরিত আছে যারা সমান্তরালে আছে এখানে পাই, এই বরাবর পাই, আবার এটা পাই, এটা পাই। সবাই ক্লিয়ার, বুঝেছো? বলো বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? তাহলে এইভাবে করে তোমার গঠনগুলো আঁকতে হবে। আচ্ছা, এইবার দেখো, মনে করো BCl3, তোমার বললো BCl3, তাহলে কি করবা? বোরন ট্রাইক্লোরাইড। তুমি যদি বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? তিনটাই সিগমা বন্ড আছে, লোন পেয়ার 0 মানে 3 মানে sp2, লোন পেয়ার 0, তার মানে আকৃতি কি? ত্রিকোণাকার। মানে বোরন ট্রাইক্লোরাইড দেখতে আসলে এরকম, যাদের মধ্যবর্তী কোণগুলো কত ডিগ্রি করে হবে? 120 ডিগ্রি করে। তারপরে তুমি কি করবা? বোরনের ইলেকট্রন বিন্যাস করবা উদ্দীপিত অবস্থায়। 1s2, নর্মালি হচ্ছে 1s2 2s2, 2px1 2py1 2pz1। তো এখন এই সরি, এটা তো মানে এরকম 2px1 2py এর 0 2pz0, নর্মাল অবস্থায় তো এরকম হইতো, কিন্তু উদ্দীপিত অবস্থায় করলে কি হবে? এই জায়গাটা 1 হয়ে যাবে, 2s1 হয়ে যাবে। এগুলো তো বুঝোই, মানে সব বিজোড় করে দিতে হবে, বিজোড় করে দিতে হবে, 2z তো 0। তো এখানে দেখো একটা s আর দুইটা p, একটা s দুইটা p, একটা s দুইটা p মিলে ψ1 ψ2 ψ3 তিনটা, তাহলে তিনটা sp2 সংকরিত অরবিটাল তৈরি করবে, তিনটি sp2 সংকরিত অরবিটাল তৈরি করবে। এখানে কোনো অসংকরিত অরবিটাল নাই, মানে এটা তো 0 ইলেকট্রন নাই, অসংকরিত অরবিটাল নাই, সংকরিত সবগুলা। তার মানে তিনটা যে আছে, তার মানে আমি এখানে যদি বোরন লিখি, বোরনের এই পাশে একটা যাবে, এই বরাবর একটা যাবে এবং এই বরাবর একটা যাবে, এবং মধ্যবর্তী কোণগুলা কত ডিগ্রি হবে বলো তো? 120 করে হবে। এটা একটা sp2, এটা একটা sp2, এটা একটা sp2, এবং তার সাথে ক্লোরিন আছে। ক্লোরিনের যেহেতু এটা p ব্লক, তার মানে ক্লোরিনের এইটাকে কিন্তু এইভাবে করে ক্লোরিন দেওয়া যাবে না। তুমি ক্লোরিনটা কি হিসাব করে দিবা বলো তো? ক্লোরিনের p অরবিটালটা দিবা, এই যে p অরবিটালটা, এটা হচ্ছে তোমার এই ক্লোরিন একটা, এই ক্লোরিন একটা, এই ক্লোরিন একটা। এরা কি বন্ধন করে আছে বলো তো? সিগমা বন্ধন করে আছে। এই তিনটা ক্লোরিন এইভাবে করে দিবা, তাহলে বোরন ট্রাইক্লোরাইড হয়ে যাবে। এটাই হচ্ছে বোরন ট্রাইক্লোরাইডের অরবিটাল চিত্র। তাহলে অরবিটাল চিত্রগুলো আঁকা পারতে হবে, মানে আঁকা পারলে আমি শিওর যে, মানে তুমি প্র্যাকটিস করলে, আমি আরো অনেকগুলো দেখাচ্ছি, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করো, তোমার একাডেমিক টু অ্যাডমিশন আটকাবে না, একবারে সব কনসেপ্টই দেখাই দিচ্ছি, যা আছে, বুঝছো? সব পারবা। ওকে, আসো, এইবার আসো, মনে করো তোমার কাছে আছে PCl5, তোমার কাছে আছে PCl5, এটা আছে। PCl5 এ জানি কি হয়? আমরা জানি ফসফরাসের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, 5টাই শেয়ার করছে। মানে PCl5 এর আকৃতি কেমন ছিল মনে আছে? এই মনে আছে সবার? PCl5 ওই যে ত্রিভুজাকার দ্বিপিরামিড আকৃতিটা যে ছিল, কিভাবে করে? এইচ এর মান কত ছিল? 5, বা ওই সংক্ষিপ্ত নিয়মে বের করতে পারো, 5 + 0 মানে 5, তার মানে sp3d, লোন পেয়ার তো 0, তার মানে ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড হলে দ্বিপিরামিডীয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিভুজাকার দ্বিপিরামিড হলে আমরা জানি জিনিসটা হয় 120 ডিগ্রি হয় বেইজে, আর উপরে নিচে 90 ডিগ্রি হয়, এটা আমরা গত ক্লাসেও শিখেছি। তাহলে ফসফরাসের যদি তুমি উদ্দীপিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p3 হওয়ার কথা। তো অ্যাকচুয়ালি কি হবে? উদ্দীপিত অবস্থায় কি হবে দেখো, নর্মালি ছিল এরকম,
3s2 3p(x1) 3p(y1) এবং 3p(z1). নর্মালি ছিল এরকম, কিন্তু উদ্দীপিত অবস্থায় এই 3s এর একটা ইলেকট্রন বেজোড় হয়ে যাবে। উদ্দীপিত অবস্থায় সব বেজোড় হয়ে যায়। সেইটা 3p এর যেহেতু তিনটা শেষ, এইবার 3dxy এর একটা ইলেকট্রন এখানে প্রবেশ করে এবং এই যে দেখো একটা এস তিনটা পি এবং একটা ডি, একটা এস তিনটা পি এবং একটা ডি, মানে এ মোট 1 2 3 4 5 পাঁচটা সংকরিত অরবিটাল তৈরি করে। তার মানে ψ1 ψ2 ψ3 ψ4 এবং ψ5 পাঁচটা sp3d অরবিটাল তৈরি করে। এই পাঁচটা sp3d অরবিটাল যে তৈরি করে, এদের মধ্যে বেইজে, এই যে দেখো বেইজ বরাবর এদের মধ্যবর্তী কোণগুলা হচ্ছে 120 ডিগ্রি করে। এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বেইজ বরাবর এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি করে। এটা একটা sp3d, এটা একটা sp3d, এটা একটা sp3d। বেইজ বরাবর এরা হচ্ছে 120 ডিগ্রি করে এবং উপরে এবং নিচে এই তলটার সাথে কত 90 ডিগ্রি বরাবর করে আছে। তার মানে এটা একটা sp3d, এইটা একটা sp3d। তো এইটা অ্যাকচুয়ালি যেই জিনিসটা হয়, এইটা কি হয়, এটা একটা বেস এবং দুই পাশে দুইটা পিরামিড, মানে ত্রিভুজাকার দ্বিপিরামিড তৈরি করে। এটা একটা ত্রিভুজাকার দ্বিপিরামিড আকৃতি। এখন এইটা তো পি এর ক্ষেত্রে বললাম। সিএল, আমি সিএল আগের মতো করেই চিন্তা করব। সিএলটার কি পি অরবিটালের সাথে এরা সিগমা বন্ধন তৈরি করবে। তার মানে এই জায়গায় একটা পি থাকবে, এই জায়গায় একটা পি থাকবে, দেখো খেয়াল করো, এই বরাবর একটা পি থাকবে, এই বরাবর যদি আমরা একটা পি দেই, এই একটা পি, এইটা একটা পি, এই বরাবর একটা পি, এই বরাবর একটা পি, এই বরাবর একটা পি, এই বরাবর একটা পি। তার মানে কি দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে যে এইটা যে আমাদের অরবিটালটা যে আছে, তার মানে এটা একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে মোট 5টা ক্লোরিন যে আছে, 5টা ক্লোরিন আমাদের PCl5 তৈরি করছে। এদের স্ট্রাকচারের এগুলোর মধ্যবর্তী কোণ কত বলছি বলতো? এই মধ্যবর্তী কোণগুলো 120 ডিগ্রি করে এবং এগুলার মধ্যবর্তী, এই যে উপরেরটার সাথে নিচেরটা, এগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। মানে দুইটা টাইপের অ্যাঙ্গেল আছে। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? বলো বুঝছো কিনা? সবাই বুঝেছো? ক্লিয়ার হয়েছো? ওকে, NH4+। পারবা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার চলে আসো পরেরটা। এবার আসো SF6। তো সালফারের শেষ কক্ষপথে 6টা আছে, 6টাই শেয়ার করে, তাই লোন পেয়ার নাই, তাহলে 6 হয়। তাই এটা হয় sp3d2, যেটার আকৃতি হচ্ছে অষ্টতলকীয়, লোন পেয়ার 0। এটার আকৃতি হয় অষ্টতলকীয়, সব 90 ডিগ্রি করে থাকে, অষ্টতলকীয় সবই 90 ডিগ্রি করে থাকে, বন্ধনকোণ সবই 90 ডিগ্রি থাকে। আমরা এগুলো তো আগে পড়ছি, তাই না? এগুলো আগের ক্লাসে পড়েছি। তো মানে বিষয়টা এরকম যে এস এর সাথে এই বরাবর এফ থাকে, এগুলো সব 90 ডিগ্রি করে থাকে, বেইজে থাকে বর্গের মতো, আর উপরে আর নিচে ফ্লোরিন থাকে, SF6 এরকম থাকে। তো এখন সালফারের ক্ষেত্রে যদি আমরা বলি যে সালফারের উদ্দীপিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p4 হয়েছিল, কিন্তু এগুলাকে সবগুলা বিজোড় করতে গেলে 3px1 3py1 3pz1, মানে
এখানে আসলে কি 3s2 3p4 মানে 6টা ইলেকট্রন আছে, এই পর্যন্ত 10টা, আরো 6টা, এখানে 4টা হলো। তাহলে 3dxy দিয়ে একটা, 3dyz দিয়ে আরেকটা, yz দিয়ে আরেকটা, ডি অরবিটালেও ইলেকট্রন প্রবেশ করছে। তার মানে তোমাদের এখানে আমাদের একটা এস, 3টা পি আর 2টা ডি মিলে মোট 6টা সংকরিত অরবিটাল তৈরি করছে। তাহলে এটা হবে ψ1, ψ2, ψ3, ψ4, ψ5 এবং ψ6 নতুন সংকরিত অরবিটাল তৈরি করছে মোট 6টা। কয়টি? 6টি। 6টি কি অরবিটাল? অ্যান্সার হচ্ছে sp3d2 অরবিটাল। sp3d2 অরবিটাল তৈরি করছে। তো sp3d2 অরবিটাল যদি তৈরি করে, তাহলে এখানে 6টা যদি তৈরি করে, যাদের আকৃতি হচ্ছে অষ্টতলকীয়, বিষয়টা এরকম দাঁড়াবে যে এস থাকবে এই বরাবর, মানে অষ্টতলকীয়, তো তাহলে এখানে এরকম করে আমরা 4টা দিব, বেইজে থাকবে 4টা, আর উপরে আর নিচে থাকবে আরো 2টা। তাহলে এবং সবগুলাই কি sp3d2 সংকরিত অরবিটাল, এগুলো সবগুলাই sp3d2 সংকরিত অরবিটাল, তাই না? কিভাবে অষ্টতলকীয় এর আগে দেখিয়েছি না, এগুলো সবই sp3d2 সংকরিত অরবিটাল। কিভাবে অষ্টতলকীয় বলতো? এই যে এইটা যে আছে, এটা বর্গাকার, এই যে দুই পাশে বর্গাকার দ্বিপিরামিড যে আকৃতি, এটাকে বলে অষ্টতলকীয়, তাই না? বর্গাকার দ্বিপিরামিড আকৃতি, বেইজে আছে বর্গেও, আর দুই পাশে 2টা পিরামিড, এই যে বর্গাকার দ্বিপিরামিড, এটাকে বলি আমরা অষ্টতলকীয়। বর্গাকার দ্বিপিরামিড, এটাকে আমরা বলি অষ্টতলকীয়। তো এগুলো তো গেল, এখন আমাদের ফ্লোরিনের সিগমা বন্ডগুলো দিতে হবে। ফ্লোরিন, তো ফ্লোরিনের সিগমা বন্ডগুলো যদি দেই, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, হ্যাঁ, ছোট করে দিই, এবার জায়গা নেই, এরকম এরকম এরকম, এরকম এরকম এরকম। তাহলে ফ্লোরিন গুলা কি বন্ধন দিয়ে আবদ্ধ আছে? ফ্লোরিন গুলা সিগমা বন্ধন। এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে ফ্লোরিন আছে সিগমাতে, এখানে ফ্লোরিন আছে সিগমাতে, এখানে ফ্লোরিন আছে সিগমাতে, এখানে ফ্লোরিন আছে সিগমাতে। পারবা? বলো। ক্লিয়ার? বুঝেছো? তাহলে sp3d2 মানে অষ্টতলকীয় আকৃতি, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, অষ্টতলকীয় আকৃতি, বিষয়টা এরকম। একজন জিজ্ঞেস করছে এটা কি অ্যাডমিশন ক্লাস? একাডেমিক টু অ্যাডমিশন সবই কভার হবে, এটাই আমরা যে প্লে লিস্ট শুরু করেছি সেটাতে। 0 to Pro চ্যাপ্টার 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, প্রো হয়ে যাবা, প্রো। একাডেমিক টু অ্যাডমিশন সব কভার করতে হবে। এইবার আসো, মনে করো তোমার আছে NH3, হ্যাঁ, তোমার আছে NH3। তো নাইট্রোজেন, আমরা জানি যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, তার মানে এখানে 3টা শেয়ার করছে, তার মানে আরো 2টা বাকি, মানে একটা লোন পেয়ার আছে। তাহলে সিগমা বন্ধন 3টা আর লোন পেয়ার একটা, মিলে 4টা। তা লোন পেয়ার থাকলে কি হয় সেটা আমরা একটু দেখব। লোন পেয়ার থাকলে কি হচ্ছে, তার মানে এখানে লোন পেয়ার আছে একটা, আর লোন পেয়ার থাকলে তোমার দেখো, যদি হাইব্রিডাইজেশন হয় 4টা, যদি হাইব্রিডাইজেশন 4টা থাকে, তাহলে সংকরায়ন হচ্ছে sp3। সংকরায়ন sp3-তে নরমালি থাকে চতুস্থলকীয়। sp3-তে কি থাকে নরমালি? কি থাকে বলতো? চতুস্থলকীয় আকৃতি থাকে, চতুস্থলকীয় আকৃতি থাকে বা টেট্রাহেড্রাল আকৃতি থাকে। কিন্তু লোন পেয়ার একটা হওয়ার ফলে এইটার আকৃতি বিকৃতি হয়ে যায়, তাই এটা বিকৃত চতুস্থলকীয় হয়। কিন্তু লোন পেয়ার থাকার ফলে ওই জায়গায় তো পরমাণু নাই, তাই এটা কিন্তু পিরামিডীয় আকৃতির হয়। এটা কি আকৃতির হয়? এটা কিন্তু পিরামিডাল আকৃতি হয়, এটা কিন্তু পিরামিডীয় আকৃতি হয়। বিকৃত চতুস্থলকীয় মানে ব্যাপারটা, বিষয়টা আমি তোমাকে বলি। মনে করো নরমালি যখন সিগমা বন্ড 4টা ছিল,
তখন sp3 সিগমা বন্ড 4টা ছিল। কিন্তু সংকরায়নে সিগমা বন্ধনের জায়গায় লোন পেয়ার থাকলেও একই কার্যকারিতা, কারণ সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা ইকুয়াল হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা। তার মানে এখানে সিগমা বন্ধন থাকা যেই কথা, লোন পেয়ার থাকাও সেই কথা, কোনো আলাদা কিছু না। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে লোন পেয়ার থাকলে এদেরকে কি চাপাই দিবে, ভিএসইপিআর থিওরেম অনুসারে যে লোন পেয়ারের বিকর্ষণ বেশি জন্য চাপাই দিবে। এই জন্য এদেরকে লোন পেয়ারকে যদি তুমি অরবিটালের মধ্যে কাউন্টে নাও তাহলে এর নাম হচ্ছে বিকৃত চতুস্তলকীয়, বিকৃত চতুস্তলকটা বিকৃত। আর যদি এই লোন পেয়ারকে মানে আমি যদি কনসিডার না নিই তাহলে এটা হচ্ছে পিরামিড আকৃতি, লোন পেয়ারকে যদি আমরা কাউন্টে না নিই। আচ্ছা আমরা বোঝার চেষ্টা করি। দেখো আমরা সাধারণত এর আকৃতি, অ্যামোনিয়ার আকৃতি সাধারণত পিরামিডীয় আকৃতি বলি, সাধারণত এই আকৃতিটাকে আমরা পিরামিডীয় আকৃতি বলি, বুঝছো? খেয়াল করো, একটু খেয়াল করো তো। দেখো নাইট্রোজেন 1s2 2s2 2px1 2py1 2pz1, আমরা উদ্দীপিত অবস্থাতে এর চেয়ে বেশি যাইতে পারতেছি না, কারণ 2 এর তো ডি নাই, 2 এর ডি না থাকার ফলে 2s2 2px1 2py1 2pz1 এভাবে থাকবে। এখন কথা হলো এটা কি সংকরিত অরবিটাল sp3, তাহলে একটা s 3টা p মিলে sp3, তাহলে সংকরিত অরবিটাল 4টা, ψ1 ψ2 ψ3 এবং ψ4, 4টা সংকরিত অরবিটাল। তাহলে 4টি যদি সংকরিত অরবিটাল হয় তাহলে 4টা sp3 সংকরিত অরবিটাল 4টা, তাহলে 4টা যদি sp3 সংকরিত অরবিটাল হয়, 4টা sp3 সংকরিত অরবিটাল হয় এবং তাদের মধ্যবর্তী কোণ কত হওয়ার কথা? 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি। কিন্তু বলো তো লোন পেয়ার থাকার ফলে এর বন্ধন কোণ কত হয়ে যায়? এর বন্ধন কোণ কত হয়ে যায়? এর বন্ধন কোণ হয়ে যায়, এর বন্ধন কোণ হয়ে যায় 160 ডিগ্রি বন্ধন কোণ। তার মানে এখানে নরমালি জিনিসটা এরকম, ভালো করে বুঝো, নরমালি বিষয়টা এরকম, এইটা বন্ধন কোণ ভালো করে মনোযোগ দাও, এখানে সিগমা বন্ড আছে মোট 3টা, লোন পেয়ার আছে একটা। এই লোন পেয়ার মানে অ্যাকচুয়ালি sp3 কেন, sp3 কেন, এটা একটা মজার ব্যাপার। কিন্তু sp3 কেন, এখানে তো লোন পেয়ার আছে। এই যে লোন পেয়ারটা যে আছে এও কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করে। এ যেমন একটা sp3, 2টা sp3, 3টা sp3, 4টা sp3, সংকরায়নে কিন্তু লোন পেয়ারে অংশগ্রহণ করে, যেমন সিগমা বন্ধন করে। এই যে যেমন সিগমা বন্ধন যেমন করছে, সিগমা বন্ধন যেমন সংকরায়নে অংশগ্রহণ করে, সেই রকম লোন পেয়ারও কিন্তু মানে সংকরায়নে অংশগ্রহণ করে। কিন্তু লোন পেয়ার থাকার ফলে এই বন্ধন কোণগুলা কমে যেয়ে এইটা কিন্তু 160 ডিগ্রি হয়। তো এইটার সেই জন্য এইটার কিন্তু আকৃতি কিন্তু বিকৃত চতুস্তলকের, দেখো এইটা এই কথাটা লেখা আছে অনেক বইয়ের মধ্যেই, বিকৃত চতুস্তলকের পিরামিড আকৃতি, এইটাই সঠিক। যেইটা বইয়ে এইটা লেখা আছে এইটা কিন্তু এক্সাক্ট আকৃতি, কারণ মানে লোন পেয়ারকে কাউন্ট করলে এ কিন্তু চতুস্তলকীয় আকৃতি, মানে sp3 যে চতুস্তলক থাকে, কিন্তু লোন পেয়ারের ফলে অ্যাঙ্গেল কমে যায়, সেই জন্য বিকৃত চতুস্তলকের পিরামিডীয় আকৃতি। অ্যাকচুয়ালি এইটা কিন্তু বিকৃত চতুস্তলকের পিরামিডীয় আকৃতি, মানে এইটা কাউন্ট না করলে এইটা পিরামিড, এটা কাউন্ট না করলে। কিন্তু তুমি যদি অরবিটালের মধ্যে sp3 অরবিটাল, তো এইটাও একটা sp3 অরবিটাল, সেই অরবিটাল চিত্রে কিন্তু এটা আসলে বিকৃত চতুস্তলকীয়। সবাই কি বুঝছো কি বুঝো নাই? এটা কি বুঝতে পেরেছো? বলো 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 বলো, বুঝছো কিনা? বুঝতে পেরেছো? মানে এইটাও কিন্তু বিষয়। তবে তোমার মানে এইটার তুমি 2টা চিত্রই দিয়ে দিতে পারো, যদি লোন পেয়ারকে কাউন্ট না করো, লোন পেয়ারকে জাস্ট এইভাবে করে তুমি যদি দেখাও, মানে 2টা চিত্র দেওয়া সবচেয়ে ভালো। 2টা চিত্রই দিয়ে দিলা, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, কিন্তু বুঝতে হবে, বুঝে কাজ করো, না বুঝে কইরো না। এইটা এইখানে, এটা এইটা এটা, এই 3টা হাইড্রোজেন আছে আর একটা লোন পেয়ার আছে, বিষয়টা এরকম, বুঝেছো? মানে মনে রাখবা লোন পেয়ার ইলেকট্রনও কিন্তু আসলে সংকরায়নে অংশগ্রহণ করছে, তাই এটার আকৃতি বিকৃত চতুস্তলকের পিরামিডীয় আকৃতি। এটা বইয়ের মধ্যে দেয়া আছে, অনেকগুলো বই।
হুম, ক্লিয়ার, বুঝছো? হুম, ওকে, ঠিক আছে। ক্লিয়ার, বুঝছো? আপনার মতো লিখলে ফুল মার্ক পাবো কিনা, আমার মতো লিখলে ফুল মার্ক পাবা, শুধু দুই একটা কথা এক্সট্রা লিখবা, বাংলায় কথা লিখবা। বাংলা কথা কি লিখবা দেখো, যেমন এইখানে যদি আমি বলি, এনে কি লিখবা, এখানে 3টি সিগমা বন্ধন এবং কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, তা সুতরাং সংকরিত অরবিটাল সংখ্যা সমান 3+0=3, এটি sp2 সংকরিত অরবিটাল। এক্ষেত্রে এক্ষেত্রে আকৃতি, এক্ষেত্রে আকৃতি হচ্ছে ত্রিভুজাকার, যাদের মধ্যে বন্ধন কোণ 120 ডিগ্রি। তারপরে বোরনের ইলেকট্রন বিন্যাস দিবা, তারপরে বলবা একটি এস দুইটা পি মিলে sp2 3টি sp2 সংকরিত অরবিটাল তৈরি করে, 3টি sp2 সংকরিত অরবিটাল, 3টি sp2 সংকরিত অরবিটাল তৈরি করে, 3টা সংকরিত sp2 সংকরিত অরবিটাল তৈরি করে। এই ক্ষেত্রে অরবিটাল চিত্রটি এরকম, এইভাবে করে দেখবা, বুঝছো ভাইয়া? একটা গোলাকৃতি, আগেরটা দিছেন ডাম্বেল আকৃতি, কোথায় গোলাকৃতি দিছি? কোনো গোলাকৃতি দেই নেই তো। যেটা সংকরিত অরবিটাল সেগুলো একটা করে, এটা একটা sp2, এটা একটা sp2, এটা একটা sp2। ও আচ্ছা, বুঝতে পারছি, মানে ক্লোরিন পি ব্লক মৌল, ক্লোরিন পি ব্লক জন্য পি ব্লকেরটা হচ্ছে পি দেখতে ডাম্বেল আকৃতি, আর এইটাও হচ্ছে এই যে ডাম্বেল আকৃতি। কিন্তু এইখানে ফ্লোরিনও হচ্ছে ডাম্বেল আকৃতি, কারণ পি ব্লক মৌল। কিন্তু তোমার যদি আসে কি হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে এস ব্লক মৌল, এস এর তো আকৃতি এরকম, এস এর আকৃতি তো এরকম, সেই জন্য গোলাকৃতি। হাইড্রোজেন হচ্ছে এস ব্লক মৌল, তাই এরকম। সবাই বুঝেছো? ক্লিয়ার? এটা হচ্ছে এস ব্লক মৌল, এইটা তো এস ব্লক মৌল, সেই জন্য জিনিসটা এরকম। হাইড্রোজেন হচ্ছে এস ব্লক, এস এর আকৃতি হচ্ছে এরকম, দেখো এই যে প্রথমে দেখাইছিলাম, এস এর আকৃতি এরকম, পিএক্স পিওয়াই পিজেড এর আকৃতি এরকম, ডাম্বেল আকৃতি, পিএক্স পিওয়াই আর পিজেড। ওকে, ঠিক আছে। নাইট্রোজেনের কোনটা, অ্যামোনিয়ার কোনটা বলো? অ্যামোনিয়া, হ্যাঁ, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের sp3 হবে কয়টা? 4টা, মানে তার মধ্যে 3টা হবে সিগমা বন্ড। এই যে দেখো 3টা আছে সিগমা বন্ড, একটা আছে লোন পেয়ার, এও তো সংকরায়নে অংশগ্রহণ করছে, এটাও তো sp3, এটা লোন পেয়ার। তাই লোন পেয়ারটাকে কাউন্টে না করলে এটা আসলে পিরামিড আকৃতি, পিরামিডীয় আকৃতি। ক্লিয়ার, বুঝছো? ওকে, আসো এইবার দেখো H2O, H2O তে কি হবে? 2টা সিগমা, নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল, সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্তজোড় ইলেকট্রন, তাই না? সিগমা বন্ধন 2টা, মুক্তজোড় ইলেকট্রন 2টা, 4টা, 2 2 4, এর মধ্যে নর্মালি 4 হইলে তো sp3 হইলে চতুস্থলকীয় হওয়ার কথা, কিন্তু লোন পেয়ার আছে 2টা, তাই চতুস্থলকটা বিকৃত হবে, এবং বিকৃত হইতে হইতে মানে অ্যাকচুয়ালি এটা কৌণিক আকৃতির হয়, তোমরা জানো এটা কি আকৃতির হবে? কৌণিক আকৃতি, মানে ভি শেপ, কৌণিক আকৃতি বা ভি শেপ হয়, তাই না? ভি শেপ হয়। তার মানে অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি উদ্দীপিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2px2 2py1 2pz1, উদ্দীপিত অবস্থায় আলাদা কিছু হয় না আসলে। কিন্তু এখানে দেখো, এখানে সংকরিত অরবিটাল তো 4টা, sp3 হবে, তার মানে 4টা সংকরিত অরবিটাল তৈরি করবে, 4টা সংকরিত যে অরবিটাল তৈরি করবে, একটা এস 3টা পি মিলে, তাহলে 4টি sp3 সংকরিত অরবিটাল তৈরি করবে। তার মধ্যে দেখো 4টার মধ্যে 2টা আছে সিগমা বন্ডে আর 2টা আছে লোন পেয়ারে, 2টা সিগমা আর 2টা লোন পেয়ার। তার মানে অক্সিজেন যদি তুমি নাও, অক্সিজেনের
এইটা, এই যে দেখো এই দুইটা যে sp3, এই sp3 আর এই sp3, এই দুটা যে আছে, ভালো করে বুঝো, এই sp3 আর এই sp3 যে আছে, এই দুটা sp3 কিসে আছে? এই দুটা sp3 আছে সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ আছে। এই যে সিগমা বন্ধন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এইটাই অণুর গঠন কৌণিক করে। যাদের মধ্যবর্তী কোণ কত? যাদের মধ্যবর্তী কোণ 104.5 ডিগ্রি করে। কিন্তু লোন পেয়ার ইলেকট্রন গুলাও কিন্তু তোমার মানে সংকরায়নে অংশগ্রহণ করে। তুমি যদি ইচ্ছা করো তুমি এই চিত্রটা দিতেও পারো, নাও দিতে পারো। যেমন এইখানেও এই চিত্রটা তুমি নাও দিতে পারো। এই যে লোন পেয়ারের এই চিত্রটা, এটা তুমি নাও দিয়া তুমি জাস্ট এইটা দিতে পারো, এটা এরকম করে দিতে পারো। কিন্তু তোমার বুঝার সুবিধার্থে আমি কিন্তু দেখাই দিচ্ছি যে বুঝার সুবিধার্থে অ্যাকচুয়ালি এই জায়গায় কিন্তু এবং এই জায়গায় কিন্তু এটা কিন্তু চতুস্থলকীয় আকৃতির মতোই ছিল, চতুস্থলকীয় আকৃতির মতোই ছিল। কারণ sp3 তো এইটা আরেকটা sp3 আছে, এখানে আরেকটা sp3 আছে, যেখানে আছে লোন পেয়ার, এটা আছে, এটা কিন্তু লোন পেয়ার আছে, এটা কিন্তু লোন পেয়ার আছে। কিন্তু তুমি এই আকৃতিটা এইভাবে করে না দিয়ে তোমার মানে দুইটা চিত্র না এঁকে একটা চিত্র আঁকতে পারো। একটা চিত্র আঁকলে কি আঁকবা? একটা চিত্র আঁকলে আঁকবা এই জায়গায় একটা লোন পেয়ার দিবা, এই জায়গায় একটা লোন পেয়ার দিবা। তুমি বুঝাবা যে এইটা যেমন sp3 আছে, এই জায়গাটাও কিন্তু sp3 তে আছে, লোন পেয়ারও কিন্তু sp3 তে আছে। কারণ সংকরায়নে লোন পেয়ার অংশগ্রহণ করে, মানে মুক্তজোড় ইলেকট্রন কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করে। বুঝতে পেরেছো? তাই এইভাবে করে যেমন দিতে পারো, ওইখানে এইভাবে করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। সেজন্য বইয়ের মধ্যে অনেক সময় লেখা থাকবে বিকৃত চতুস্থলকের ভি আকৃতি বা কৌণিক আকৃতি। বুঝছো? মানে নর্মালি অরবিটালের চিত্র ছিল sp3, যেহেতু তোমার sp3 হইলেই চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল, কিন্তু যেহেতু তোমার লোন পেয়ার আছে তাই শেপটা মানে বন্ধন কোণ কমে গেছে এবং সেটা কিন্তু 104.5 ডিগ্রি হয়েছে। বুঝেছো? ক্লিয়ার? পারবা? ওকে, এবার দেখো তোমাদেরকে যদি বলি কার্বন ডাই অক্সাইডের সংকরায়ন করতে, মানে কি? মানে এটা 1 হইল না কেন? মানে অক্সিজেনের তো পারমাণবিক সংখ্যা 8, তার নর্মাল ইলেকট্রন বিন্যাস তো এইটাই। তুমি এটা কি 1 করতে পারবা? এটা 1 দিলে তো ডি তে যাবে, 2 এর তো ডি অরবিটাল নাই, 2 এর ডি অরবিটাল নাই জন্য এটা 1 হয় নাই। বুঝো নাই? 2 এর তো ডি অরবিটাল নাই, 3 যখন আছে 3 এর তো ডি অরবিটাল আছে। তোমার এই উদ্দীপিত অবস্থাতেও এটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারতেছো না। তুমি এইটা থেকে তো 2D তে যাওয়ার অপশন নাই, 2 এর তো ডি অরবিটাল নাই, সেই জন্য এইটা যেমন এইরকম আছে। নাইট্রোজেনের ক্ষেত্রেও 2D তে যাইতে পারে নাই, সেই জন্য এরকম আছে। কিন্তু যখন সালফার আছে তখন কিন্তু ডি তে যাইতে পারছে, সেই জন্য ওখানে গেছে। বুঝছো? ক্লিয়ার? বলো বলো, বুঝছো? মানে তুমি যে বলছো যে ওগুলো 1 হইলো না কেন, এগুলো 1 না হওয়ার পিছনে রিজন, এগুলো 1 না হওয়ার পিছন 2D অরবিটাল উপস্থিত নাই, 2D তো অরবিটাল নাই। ওকে, ঠিক আছে, আসো এবার আমরা কার্বন ডাই অক্সাইড করি। কার্বন ডাই অক্সাইড, খেয়াল করো, কার্বন, অক্সিজেন, অক্সিজেন। এখানে কার্বন ডাই অক্সাইডে একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, ভালো করে বুঝো। কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে তোমার 4টাই শেয়ার করছে, তার মানে সিগমা 1টা 2টা, তার মানে এটা sp সংকরায়নে আছে। আর অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা থাকে? অক্সিজেনের শেষ কক্ষপথে থাকে 6টা, 2 আর 6, তার মধ্যে 2টা শেয়ার করছে, তার মানে আরো 2টা লোন পেয়ার আছে, এরও 2টা লোন পেয়ার আছে, তার মানে সিগমা 1টা, লোন পেয়ার 2টা, তার মানে এই অক্সিজেনগুলো আছে sp2 তে, এই অক্সিজেনগুলো আছে sp2 তে, কার্বনটা আছে sp তে, অক্সিজেনগুলো আছে sp2 তে। ঠিক আছে? কার্বনটা sp তে কেন? এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা, এর তো কোনো লোন পেয়ার নাই, কারণ কার্বনের শেষ কক্ষপথে 4টা থেকে 4টাই শেয়ার করছে, লোন পেয়ার নাই, তার মানে sp। আর অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা থাকে,
তার মধ্যে দুইটা শেয়ার করছে, তাহলে আরো চারটা বাকি মানে দুইটা লোন পেয়ার, এরও দুইটা লোন পেয়ার, বিষয়টা এরকম। তাহলে সিগমা বন্ড একটা, লোন পেয়ার দুইটা, মিলে তিনটা, এইচ এর মান 3 হইলে sp2, এখানেও এইচ এর মান 3 তাই sp2। এটা কি বুঝছো? আচ্ছা, নরমালি আমি একটু কেন্দ্রীয় পরমাণু কার্বনের কথা যদি চিন্তা করি, কার্বনেরটা যদি তুমি চিন্তা করো, sp সংকরায়ন কিভাবে হয়েছে, তাহলে নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল 2 + 0, সিগমা বন্ড দুইটা, লোন পেয়ার 0 মানে 2, তার মানে sp সংকরায়ন এটা থাকবে সরলরৈখিক আকৃতি, এটা থাকবে সরলরৈখিক আকৃতি। এটা একটু টাফ, কারণ এই পাশেরটারও সংকরায়ন হয়েছে, তাই এই পাশের গুলোটা সংকরায়ন হয়েছে, এই জন্য একটু টাফ। এটা লোন পেয়ার 0। এখন কার্বনের জন্য 1s2, 2s1, 2px1, 2py1 আর 2pz1। তো দেখো এখানে একটা এস আর একটা পি মিলে সংকরিত অরবিটাল তৈরি করছে, তার মানে দুইটা সংকরিত অরবিটাল তৈরি করছে, তাহলে দুইটি এসপি সংকরিত অরবিটাল তৈরি করছে। বলো তো এখানে কোনো অসংকরিত অরবিটাল আছে কি নাই? বলো এখানে কোনো অসংকরিত অরবিটাল আছে কি নাই? আছে? এখানে কোনো অসংকরিত অরবিটাল আছে কি না? আছে কি না বলো? এখানে কোনো অসংকরিত অরবিটাল আছে কি না? বলো বলো বলো, সবাই বলো। আছে? আছে তো, এই যে দুইটা, এই দুইটা অসংকরিত অরবিটাল আছে। তো দেখো এই যে কার্বন যে আছে, দুইটা সংকরিত অরবিটাল সরল রৈখিক, যাদের বন্ধন কোণ 180 ডিগ্রি হবে, তাই না? তো দেখো তার মানে এই পাশে একটা sp, এই পাশে একটা sp দিলাম, এটা একটা sp সংকরিত অরবিটাল দিলাম। এখন sp সংকরিত অরবিটাল দিলাম, এটা হচ্ছে কার্বনের বিষয়। এখন অক্সিজেন কি করবে? অক্সিজেনের বিষয়টা একটু খেয়াল করো। অক্সিজেনেরও সংকরায়ন হয়েছে sp2, তাহলে অক্সিজেনের sp2 সংকরায়ন হইলে এর আকৃতি কি রকম হবে? এর যে sp2 সংকরায়ন হয়েছে, তার মানে এইখানে আমরা যদি দেখি যে এখানে যে অক্সিজেনের যে সংকরায়ন হয়েছে, তার মানে হ্যাঁ, তার মানে এইটা ত্রিকোণাকার আকৃতি হবে। তার মানে এখানে যদি অক্সিজেন দেই, অক্সিজেনের বিষয়টা এরকম হবে, এরকম একটা আকৃতি হবে অক্সিজেনের। আবার এই পাশে যদি একটা অক্সিজেন দেই, তাহলে ত্রিকোণাকার শেপ হবে। তাহলে এই অক্সিজেনগুলোর সাথে দেখো তো, এই অক্সিজেনগুলোর সাথে এই জায়গায় কি কি বন্ধন গঠন করলো বলো? এটা কি sp সংকরায়ন তৈরি, মানে এটা কি একটা সিগমা বন্ধন তৈরি করছে না? সিগমা বন্ধন, এইটা একটা সিগমা বন্ধন তৈরি করছে না? দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা একটা করে সিগমা বন্ধন দিছো, তাহলে বুঝবো কিভাবে পার্শ্ববর্তী পরমাণু সংকরায়ন হয় কিনা। সাধারণত একযোজী পরমাণুগুলো সংকরায়ন হয় না, না পার্শ্ববর্তী পরমাণুর অক্সিজেনের সংকরায়ন হয়। দ্বিযোজী পরমাণু অক্সিজেনেরই শুধু মাথায় রাখবা যে দ্বিযোজী বা ত্রিযোজীর ক্ষেত্রে সংকরায়ন হয়, কিন্তু একযোজী যেমন হাইড্রোজেনের এখানে কোনো সংকরায়ন নাই। হাইড্রোজেন থাকলে কোনো সংকরায়ন হবে না, ওর তো যোজনী এক, ওটা সংকরায়ন হবে না। বুঝছো? এটা মনে রাখলেই হবে। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো এইখানে যে জিনিসটা হবে, এখানে যে অসংকরিত অরবিটাল আছে, এই অসংকরিত অরবিটাল কি কি বরাবর আছে ভালো করে একটু দেখো, খেয়াল করো। ভাইয়া অক্সিজেনের ডাবল বন্ড কিভাবে বুঝবো কোনটার সাথে ডাবল বন্ড? মানে এইটার স্ট্রাকচার কিভাবে বুঝবা? স্ট্রাকচার বুঝার কোনো উপায় নাই, স্ট্রাকচার তোমাকে জানতে হবে। কার্বন ডাই অক্সাইড যে কার্বন, ডাবল বন্ড কার্বন, এগুলো জানতে হবে। আর তোমাদেরকে আমি যা শিখাচ্ছি এতটুকগুলা মানে কমন গুলাই তোমাদেরকে প্রায় সবগুলাই শিখাই দিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন দেখো, এই ভালো করে মনোযোগ দাও, এইবার দেখো, খুব মনোযোগ দেখো। এইখানে বলো তো কার্বনের দুইটা অসংকরিত অরবিটাল আছে, তাই না? দুইটা অসংকরিত অরবিটাল আছে, সেই দুটাকে আঁকে ফেলি। এইটা একটা অসংকরিত অরবিটাল, এইটা একটা অসংকরিত অরবিটাল, দুইটা অসংকরিত অরবিটাল এঁকে ফেললাম। বলো তো অক্সিজেনের ক্ষেত্রে তুমি চিন্তা করো, অক্সিজেনের ক্ষেত্রে তুমি চিন্তা করো, অক্সিজেনের 1s2, 2s2, 2p2,
2px2 2py2 সরি 2py1 2pz1। তোমরা আমাকে বলো তো এর যদি sp2 সংকরায়ন হয়, এর যেহেতু sp2 সংকরায়ন হয়েছে তার মানে 3টি sp2 সংকরিত অরবিটাল তৈরি হয়েছে অক্সিজেনের। এই যে এইটা একটা sp2 সংকরিত অরবিটাল, এইটা একটা sp2 সংকরিত অরবিটাল, এইটা একটা sp2 সংকরিত অরবিটাল, এখানে এর একটা sp2, এইটা একটা sp2, এইটা একটা sp2 সংকরিত অরবিটাল। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, বলো sp2 সংকরিত অরবিটাল যে তৈরি করছে 3টা, বলো তো অক্সিজেনের কোনো অসংকরিত অরবিটাল আছে কিনা? বলো ভাইয়া, হাইব্রিডাইজেশন কি সেন্ট্রাল অ্যাটমেরই হয় না? হাইব্রিডাইজেশন সেন্ট্রাল অ্যাটমেরই শুধু হবে এমন কোনো কথা নাই, কিন্তু তোমাদের একটা শর্টকাট আছে, যেই শর্টকাটটা আমি শিখাইছিলাম, মানে বেসিক রুল যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ওই যে শর্টকাট যে একটা আছে হাফ ইন্টু ভি প্লাস এম প্লাস সি মাইনাস সি প্লাস এ, ওইটা শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বের করার সূত্র। এটা মানে তোমার সেন্ট্রাল অ্যাটমের শুধু কেন্দ্রীয় মানে সংকরায়ন হবে এমন কোনো কথা নাই, পার্শ্বীয় পরমাণুরও সংকরায়ন হতে পারে। ওকে, এখন দেখো, বলো তো এর অসংকরিত অরবিটাল কয়টা আছে? বলো অক্সিজেনের অসংকরিত অরবিটাল কয়টা? অক্সিজেনের অসংকরিত অরবিটাল কয়টা? এগুলাতে কিন্তু লোন পেয়ার গুলো আছে, এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার। বলো অসংকরিত অরবিটাল কয়টা? একটা। এই যে দেখো এই একটা অসংকরিত অরবিটাল। এখন ভালো করে খেয়াল করো, এই অক্সিজেনের সাথে এই কার্বনের একটা কি সিগমা বন্ড আছে, আবার একটা পাই বন্ড আছে। সিগমা বন্ড তো এইটা, তাহলে পাই বন্ড যে আসবে, তাহলে তোমাকে যদি অসংকরিত অরবিটাল যে আছে সেটাই তো পাই বন্ড গঠন করে। তাহলে এই যে একটা অসংকরিত অরবিটাল দিলাম, এর এইটা অসংকরিত অরবিটাল, প্যারালাল না থাকলে তো আর পাই বন্ড গঠন করবে না। এই যে প্যারালাল থেকে পাই বন্ড গঠন করলো। এখানে একটু মানে একটু মনে রাখার একটা বিষয় আছে, আরেকটা মনে রাখার বিষয় আছে। দেখো একে আমি এই বরাবর অসংকরিত অরবিটাল দিছি, এর সাথে সমান্তরাল, তাহলে এই পাই বন্ডটা গঠন করছে সিগমার সাথে পাই, এটা হচ্ছে সিগমাটা আর এটা হচ্ছে পাইটা, এটা হচ্ছে পাইটা। কিন্তু এই জায়গায় যে তুমি ঝামেলায় পড়বা, এই জায়গায় যে ঝামেলায় পড়বা মানে কি, দেখো তুমি যদি এই বরাবর এর অসংকরিত অরবিটাল দাও, তাহলে কিন্তু এই অরবিটাল অলরেডি কিন্তু পাই বন্ড গঠন করে আছে, এই পাশে কিন্তু আর করতে পারবে না। সেই জন্য মাথায় রাখতে হবে যে যদি এইটা এই জায়গায় অসংকরিত অরবিটালটা, অক্সিজেনের এই পাশের অসংকরিত অরবিটালটা যদি পিওয়াই বরাবর থাকে, এই পাশের অসংকরিত অরবিটালটা কিন্তু পিজেড বরাবর থাকবে, এবং তাদের মধ্যে আসলে পাই বন্ধনটা গঠন হবে, তাদের মধ্যে আসলে পাই বন্ধনটা গঠন হবে, তাদের মধ্যে পাই বন্ধন গঠন হবে। মানে এই পাশেরটা যদি কি বরাবর থাকে বলতো, এই পাশেরটা যদি তোমার এই পাশেরটা যদি পিওয়াই বরাবর থাকে, এইটা অক্সিজেনেরটা পিওয়াই বরাবর থাকলে কার্বনের পিওয়াই এর সাথে সমান্তরাল হয়ে গেল, তাহলে পাই বন্ধন গঠন করলো। তাহলে ওই পাশেরটা পিজেড বরাবর থেকে এর সাথে পাই বন্ধন গঠন করবে। বুঝছো কি বুঝো নাই? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গঠন, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের অরবিটাল চিত্র। বুঝছো? বুঝলা? ক্লিয়ার? বুঝছো? মানে মানে ব্যাপারটা হচ্ছে, মানে জেড এক্সিস কোন বরাবর আছে, মানে এটা তো আসলে আমরা যে এক্স ওয়াই জেড এইটা যে আমরা ধরতেছি যে এইটাই এক্স এইটাই ওয়াই এটাই জেড, তো না, মানে আমাদের তো এটা, হ্যাঁ সবগুলো কেন্দ্রের মধ্যে এটা কার্বন এবং অক্সিজেনের সঙ্গে, এটা কি ব্যতিক্রম? সবগুলার কেন্দ্রীয়টার হয়, এটার কার্বন এবং না, মানে অক্সিজেনের থাকলে অক্সিজেনের সংকরায়ন হয় আর কি, অক্সিজেনের মানে দ্বিযোজী বা ত্রিযোজীর সংকরায়ন হয়, সমস্যা নেই। পার্শ্বীয় পরমাণু হইলেও, কেন্দ্রীয় পরমাণু ছাড়াও পার্শ্বীয় পরমাণুর ক্ষেত্রে দ্বিযোজী বা ত্রিযোজী পার্শ্বীয় পরমাণু হইলে তাদের সংকরায়ন হয়। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো কোশ্চেন, দেখো QH4, কিউ মানে হচ্ছে এখানে কার্বন, দেখো কিউ মানে কি, এন এর মান 2s2 2p2 মানে হচ্ছে কার্বন। QH4 মানে কি, QH4 মানে CH4, এর জ্যামিতিক আকৃতি সংকরায়নের মাধ্যমে দেখাও। পারবা কি পারবা না দেখো তো, করছি না,
এটা এইটা আচ্ছা আচ্ছা, এগুলো একটু প্র্যাকটিস করি। তোমরা কি এটা বুঝছো? একটু দেখো সবাই কি বুঝছো? একটু বুঝলে ক্লিয়ার লেখো, একটু পরে প্র্যাকটিসের আগে তোমাদের কাছে শুনে নেই সবাই বুঝছো কিনা। বলো বলো বলো, বুঝছো কিনা? মোটামুটি মোটামুটি যা দিছি এগুলো দিলেই হবে। সবাই ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি সবগুলাই করে ফেলছি, এখন একটু প্র্যাকটিস করি যে কি কি আসছে। আচ্ছা, এইটা আরেকবার বলছে, এটা আরেকবার বলতে তোমার আচ্ছা কার্বন ডাই অক্সাইড আরেকবার যেহেতু তুমি বলছো, তোমাকে আমি জাস্ট দেখাই দিচ্ছি। কার্বনের মধ্যে দেখো, কার্বন যে আছে, কার্বনের মধ্যে sp সংকরায়ন আর এইটার মধ্যে sp2 ছিল এরকম। তো sp হইলে এই পাশে একটা sp, এই পাশে একটা sp, দুইটা sp, কারণ দুইটা সংকরিত অরবিটাল তৈরি করছে, এটা একটা sp, এটা একটা sp, শেষ। এখানে কার্বনে আরো দুইটা অসংকরিত অরবিটাল আছে, একটা এই বরাবর আর একটা এই বরাবর, দুইটা অসংকরিত অরবিটাল আছে। এই যে sp যে গঠন করলো, তুমি এখন দেখো এইদিকে এর সাথে সিগমা বন্ড আছে অক্সিজেনের, এবং যেটা sp2 তে আছে, sp2 মানে কৌণিক, তার মানে এই বরাবর এই বরাবর এই বরাবর, এই যে কৌণিকটা দিলাম, কৌণিক দিলাম, যাদের মধ্যে একটা আছে সিগমা বন্ড, এই যে এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে অক্সিজেন আছে, এর সাথে একটা এই বরাবর কৌণিক, মানে সরি এটা হচ্ছে ত্রিভুজাকার বা ত্রিকোণাকার, এই যে ত্রিভুজাকার বা ত্রিকোণাকার sp2, যেহেতু ত্রিভুজাকার বা ত্রিকোণাকার আকারে তুমি দিয়ে দিলা, তাহলে এই জায়গায় হলো সিগমা, তাহলে এই পাশে সিগমা, এই পাশে সিগমা, শেষ। এইবার অসংকরিত অরবিটালগুলোর কাহিনী হলো, এর একটা অসংকরিত অরবিটাল আছে, এই পাশের আর একটা অসংকরিত অরবিটাল আছে। এই অসংকরিত অরবিটালগুলোকে তুমি কিভাবে করে এর সাথে পাই বন্ধনে গঠন করবা, কারণ এর অসংকরিত অরবিটালগুলোর সাথেই অক্সিজেনের অসংকরিত অরবিটাল পাই বন্ধন গঠন করবে। সেটা কিভাবে? যে এর যদি এই বরাবর একটা অসংকরিত থাকে, তাহলে এর সাথে পাই বন্ধন গঠন করলো, তাহলে দেখো এই যে এই বরাবরের সাথে এই বরাবর পাই বন্ধন গঠন করলো, তাহলে দেখো এইখানে আছে একটা সিগমা, এই বরাবর আছে পাই, তাহলে সিগমা আর পাই হয়ে গেল। আর এইটার সাথে তো সিগমা আছে, তাহলে এর সাথে যদি পাই করতে হয়, তাহলে এইটা তো পূরণ হয়ে গেছে, এর প্যারালাল থাকতে হবে। পাই বন্ধন গঠন করতে হইলে একই সমান্তরাল বরাবর থাকতে হয়, তাই এই বরাবর থাকতে হবে তাদেরকে। এই কাহিনী শেষ। বলো বুঝছো কিনা? হ্যাঁ, আমি যেগুলো করছি এগুলোই যথেষ্ট, আর সমস্যা নেই। বলো বলো বলো, বুঝছো কিনা, ক্লিয়ার কিনা? মানে মানে ইস্যুটা হচ্ছে, একটা অক্সিজেনের ক্ষেত্রে তুমি এইটাও হইতে পারে যে এরকম 1s2 2s2 2px 1 2px2 2pz1 2py1, মানে এই দুইটার মিলে sp2 হয়েছে, এই যে তিনটি sp2 যে হয়েছে। মানে বিষয়টা এরকম যে একটা অক্সিজেনের ক্ষেত্রে pz অসংকরিত ছিল, আরেকটার ক্ষেত্রে py অসংকরিত। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, তোমরা এখন চেক করো আমি যা যা করিয়েছি সেগুলোই তোমরা সৃজনশীলের মধ্যে পাচ্ছ কিনা চেক করো। দেখো বলছে কিউ ইকুয়াল, এইটা তো বুঝেছো যে CH4 এর অরবিটাল চিত্র একে বর্ণনা করতে বলছে, CH4 এর ক্ষেত্রে এটা করেছি। এখানে বলছে এম এবং ডি। এম কি জিনিস? এম মানে হচ্ছে নাইট্রোজেন। এম মানে কি? এম মানে এখানে হচ্ছে নাইট্রোজেন, কারণ 2s2 2p3 মানে নাইট্রোজেন। আর ডি, ডি মানে কি হবে? ডি মানে হচ্ছে n+1s2 np3, নাইট্রোজেনের নিচে, নাইট্রোজেন মানে ফসফরাস। এই মৌলদ্বয়ের হাইড্রাইড মানে হাইড্রোজেন NH3 আর PH3। বলো, এই যে গতদিন যে আমি শেখালাম যে এর বন্ধন কোণ 160 ডিগ্রি, কিন্তু এর বন্ধন কোণ 93.5 ডিগ্রি অথবা 94 ডিগ্রি, কেন? এটা গতদিন আমি শিখাইছি না? কেন এটা হয়? এই যে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর ইলেকট্রোনেগেটিভিটি কম, এটা আকারে ছোট, এই কারণে
কতদিন পড়িয়েছি। তো দেখো এই জিনিসগুলোই পরীক্ষায় আসে, ঢাকা বোর্ড 23-এ আসছে, এই জিনিসগুলোই পরীক্ষায় আসে। তারপরে এখানে দেখো এক্স ও ওয়াই এর সংকরায়নে ভিন্নতা বিদ্যমান। আচ্ছা একটু চেক করি যে কে কে এরা। এখানে এটা হচ্ছে হাইড্রোজেন, এইটা হচ্ছে তোমার বোরন, ওয়াইটা হচ্ছে কি ওয়াইটা হচ্ছে নাইট্রোজেন, আর বিটা হচ্ছে ফ্লোরিন। তো তোমার চাইছে যেটা সেটা হচ্ছে ওয়াই এ মানে NH3, আর এক্স মানে হচ্ছে BF3। এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে বসে। এখানে তুমি যেই কাজটা করবা, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 5টা, তার মধ্যে 3টা শেয়ার করছে, আরো 2টা বাকি, মানে একটা লোন পেয়ার আছে। তার মানে নাম্বার অফ হাইব্রিডেটেড অরবিটাল 3টা সিগমা, একটা লোন পেয়ার ইকুয়াল 4 মানে sp3। লোন পেয়ার একটা আছে, তার মানে এটা চতুস্থলকীয় থেকে এটা পিরামিড আকৃতি হবে, এটার আকৃতি হয়ে যাবে পিরামিড আকৃতি, পিরামিডীয় আকৃতি। এখানে কি হবে? বোরন ট্রাইফ্লোরাইড। এখানে আমরা জানি বোরনের শেষ কক্ষপথে 3টাই থাকে, 3টাই শেয়ার করছে, তার মানে নাম্বার অফ হাইব্রিডেটেড অরবিটাল 3 + 0, কোনো লোন পেয়ার নাই, তার মানে 3 মানে হচ্ছে sp2, লোন পেয়ার 0, তার মানে হচ্ছে ত্রিভুজাকার বা ত্রিভুজাকার আকৃতি হবে, যাদের মধ্যবর্তী কোণ কত? NH3 এর মধ্যবর্তী কোণ কত? 160 ডিগ্রি, আর এটার ক্ষেত্রে মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। পারবা? ক্লিয়ার? এমসিকিউ গতদিন করিয়েছি না? এমসিকিউ গতদিন করিয়েছি। XY2, এক্স মানে কি? এক্স মানে আসলে এখানে কার্বন, Y2 Y 2s2 2p4 মানে অক্সিজেন। এটা কি আসছে? এই যে দেখো কি আসছে রে, কার্বন ডাই অক্সাইড আসছে কিনা? রাজশাহী বোর্ডে কার্বন ডাই অক্সাইড আসছে, এই যে কার্বন ডাই অক্সাইড যেটা লাস্টে করালাম এটা কিন্তু আসছে, বুঝেছো? কার্বন ডাই অক্সাইডের সংকরায়নের ধারণা ব্যাখ্যা করো, এটা ঘ নাম্বারে কিন্তু রাজশাহী বোর্ডে আসছে, পারতে হবে। আচ্ছা আর মৌলটি 6টি বন্ধন গঠন করতে পারে। আচ্ছা এটা তো সংকরায়নের না। আচ্ছা এইটা একটা জিনিস, এইটা একজন বলছিল, এটা ভালোই হয়েছে, এটা আসছে, এটা একটা চমৎকার কোশ্চেন। দেখো বলছে কিউ মানে কি? এখানে দেখো PQ+, পি মানে দ্বিতীয় পর্যায়ের 15, মানে এটা আসলে নাইট্রোজেন, আর প্রথম পর্যায়ের প্রথম মানে তো হাইড্রোজেন, আর মানে তৃতীয় পর্যায়ের নাইট্রোজেন পর অক্সিজেন, এই জায়গায় হচ্ছে এটা সালফার, এটা হচ্ছে তোমার সালফার। এখন তোমাকে বলছে PQ4+, মানে NH4+, এইটা, এবং Q2 মানে H2S, এইটার বন্ধন কোণ একই হবে কিনা। আচ্ছা এখানে দেখো এইটার যদি আমরা বন্ধন কোণ বের করতে চাই, আমরা প্রথমত NH4+, এইটার হাইব্রিডেড অরবিটাল বের করব, নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল দেখো NH4+ এ জিনিসটার গঠন হচ্ছে এরকম, নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা লোন পেয়ার ছিল, সেটার সাথে H+ এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। তো তোমাদের সন্নিবেশ বন্ধন আমি যখন পড়াবো তখন এই গঠনটা ভালো করে বুঝতে পারবা, এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। তুমি এইভাবে করে চিন্তা করে তুমি হাইব্রিডেড অরবিটাল সংখ্যা তুমি বের করে ফেলতে পারো যে 3টা সিগমা, এখানে 4টা সিগমা আছে, লোন পেয়ার 0 মিলে হচ্ছে 4, তার মানে এটা sp3, এবং আকৃতি হচ্ছে চতুস্থলকীয়, এটার কোনো লোন পেয়ার নাই, তাই এইটার বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। এটা এইভাবে বের করতে পারো। কিন্তু তুমি আরেক নিয়মেও বের করতে পারো, তুমি যদি গঠনটা ছাড়াও যে আমি তোমাদেরকে শিখাইছিলাম শর্টকাট নিয়মে, সেটাতেও কিন্তু বের করা যায়। সেটা কি? H সমান হাফ ইন্টু নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা, একযোজী পরমাণুর সংখ্যা কত? 4, আর চার্জ কত? -1 বিয়োগ হবে ওই যে H সমান হাফ ইন্টু V প্লাস M মাইনাস হচ্ছে চার্জ, তো চার্জ তো -1, মাইনাসে মাইনাসে প্লাস হইল, তাহলে দেখো
9 মাইনাসে মাইনাসে প্লাস মানে 10, 10কে সরি, চার্জ তো -1 না, চার্জ তো হচ্ছে +1, এই চার্জ তো +1, -1 কেন দিলাম, +1, তার মানে এখানে হয় 4, 4 মানে sp3 এবং লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা সমান H - M - D। এখানে H এর মান 4, একযোজী পরমাণুও 4টা আছে, তার মানে লোন পেয়ার নাই। তুমি এইভাবেও কাউন্ট করতে পারো, sp3 লোন পেয়ার নাই, তার মানে তোমার মানে sp3 এবং লোন পেয়ার নাই, তার মানে তোমার হচ্ছে এটা কি হবে, এটা চতুস্থলকীয় এবং 109.5 ডিগ্রি হবে। বুঝছো? এইভাবে করেও করতে পারো। আবার যখন আমি তোমাকে সন্নিবেশ বন্ধন পড়াবো তখন এইটাও বুঝতে পারবা যে সন্নিবেশ বন্ধন দ্বারাও কিভাবে করে তোমার তৈরি হয়েছে, এটা গঠন দিয়েও বলতে পারো, আবার তোমার শর্টকাট দিয়েও বলতে পারো। বুঝছো? তো এখন তোমার এই যে বন্ধন কোণ এরকম হইলো, কিন্তু H2S এ জানি কি হবে। H2S এ তুমি আগে প্রথমে সংকরায়ন বের করো। H2S এর সংকরায়ন দেখো, H ইকুয়াল সংকরিত অরবিটাল মানে সিগমা বন্ধন আছে 2টা, লোন পেয়ার কয়টা, সালফারের শেষ কক্ষপথে 6টা থাকে, 2টা শেয়ার করছে, আরো 4টা বাকি, মানে 2টা লোন পেয়ার, তার মানে 2 2 এ 4 হওয়ার ফলে এটা sp3, কিন্তু লোন পেয়ার আছে 2টা, লোন পেয়ার 2টা, লোন পেয়ার 2টা হওয়ার ফলে এর আকৃতি হবে কৌণিক, কৌণিক আকৃতি। তো কৌণিক আকৃতি হইল, আমরা জানি অক্সিজেন, এই ও দিয়ে যদি অক্সিজেন যদি এখানে থাকতো তাহলে কোণ হইতো 104.5 ডিগ্রি, কিন্তু সালফার থাকার ফলে এর যেহেতু তড়িৎনাত্মকতা কম এবং আকারে বড়, এই কারণে এর বন্ধন কোণ হয়ে যায় 92 ডিগ্রি। এটা তো আমাদের মুখস্থই আছে, বুঝো নাই? তাহলে এই দুইটা কিন্তু ভালো করে মাথায় রাখো, এগুলো কিন্তু আমরা গতদিন পড়ছি, এই গতদিনের কনসেপ্ট দিয়ে এগুলো অ্যান্সার করতে হবে। তোমাদেরকে জাস্ট কয়েকটা প্র্যাকটিস গুলো দেখাচ্ছি যে জিনিসগুলো কি রকমের আসে। বলছে YK3, Y মানে কি, Y মানে দ্বিতীয় পর্যায় 15 নাম্বার, তার মানে নাইট্রোজেন না, আর K মানে ক্লোরিন, মানে NCl3 আর YCl L মানে কি, এটা সরি এটা তো ফ্লোরিন, এইটা ক্লোরিন। আচ্ছা, একটা হচ্ছে NF3 আর NCl3, যৌগ দুটি সংকরায়ন এবং বন্ধন কোণ একই কিনা। তো এটার সংকরায়ন বের করবা এবং বন্ধন কোণ একই কিনা এটা বের করবা। আমরা জানি যে মানে সংকরায়নের ক্ষেত্রে আমরা নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা থাকে, তার মধ্যে 3টা শেয়ার করছে, তার মানে একটা বাকি, মানে লোন পেয়ার একটা আছে এখানে, দুইটারই ক্ষেত্রে সেম আর কি, সংকরায়ন তো সেম, তার মানে H ইকুয়াল সিগমা বন্ধন 3টা, লোন পেয়ার একটা, মানে 4, 4 মানে sp3, লোন পেয়ার একটা আছে, তার মানে এগুলো হচ্ছে সব দুইটাই হচ্ছে পিরামিড আকৃতি, লোন পেয়ার একটা থাকলে তোমরা আকৃতিটাও দেখে নিও। কিন্তু এদের বন্ধন কোণের বেলা যেহেতু ফ্লোরিনের তড়িৎনাত্মকতা যেহেতু বেশি, সেই জন্য এর বন্ধন কোণ হয়ে যায় 102.5 ডিগ্রি, এর বন্ধন কোণ হয়ে যায় 102.5 ডিগ্রি। হোয়ারাস NCl3 এর বন্ধন কোণ গতদিন পড়েছিলাম যে 104.5 ডিগ্রি, কারণ ক্লোরিনের আকার বড় হওয়ার ফলে। তো এইগুলো, এই জিনিসটা কিন্তু গতদিনকার কনসেপ্টেই আসছে আমাদের, ঠিক আছে, গতদিনকার কনসেপ্টে আসছে। 2 নং এবং 3 নং যৌগের বন্ধন কোণের ভিন্নতার কারণ কি? 2 নঙ্গে আছে অ্যামোনিয়া, 3 নঙ্গে আছে এটা কি কারণে ভিন্নতা হয় বলতো? VS-EPR থিওরেম অনুসারে, এই তত্ত্ব অনুসারে লোন পেয়ারের বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের চেয়ে বেশি, বন্ড পেয়ারের বিকর্ষণ সবচেয়ে কম। যেহেতু এখানে লোন পেয়ার একটা আছে তাই বিকর্ষণ যত হয়, এখানে 2টা লোন পেয়ার আছে, এদের বিকর্ষণ আরো বেশি, সেই কারণে এখানে যতটুকু মানে চাপে এইটার তুলনায় এখানে যতটুকু মানে বন্ধন কোণ হ্রাস পায়, এখানে আরো বেশি হ্রাস পায়, তাই না? বুঝছো? ক্লিয়ার? তো এই জিনিসগুলাই, তো এই হলো আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক উপকারে দিবে। তোমরা প্র্যাকটিস করো। আমি মনে করি যে এই যে সংকরায়ন এই পার্টটা আমি ধরে 3টা ক্লাসে যে বুঝালাম, তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন তুমি যদি ভালো করে
এটা যদি পুরাটা আবার তুমি রিভিশন দিয়ে পুরাটা যদি করো, আমি মনে করি তোমরা বস হয়ে যাবা। মানে শঙ্করায়নের আকৃতি, বন্ধন কোণ যা কিছু আছে আমি কিন্তু সবগুলাই বলে দিছি, সবগুলাই পড়িয়েছি। তাই তোমাদের এইখানের বাইরে আর কিছু পড়তে হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।